أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ আজকে আমাদের 12th লেকচার শুরু করব সো আজকের লেকচারে আমরা ইনশাআল্লাহ হা রিলেটেড করব ওকে আলহামদুলিল্লাহ আমাদের হায়ার ব্যাকগ্রাউন্ড মোটামুটি রেডি সো আমরা অ্যাকচুয়ালি অ্যাজ উই অলওয়েজ গো ফর অ্যালফাবেট পার্টিকুলার লেটার যে আমরা মাখরাজ দেখি সিফাত দেখি এন্ড হচ্ছে তারপরে তার প্র্যাকটিসে যাই রাইট সো হা এর মাখরাজটা আমরা বাংলায় যেরকম হা বলি সেরকমই সো এটা নিয়ে আমাদের কোনোই ডিফিকাল্টি হবে না ইনশাআল্লাহ আমরা সিফাত গুলো আস্তে আস্তে দেখবো ইনশাআল্লাহ সেটাতেও আমরা ব্যাকগ্রাউন্ড আমাদের রেডি আমরা এখন থিওরি জানি মোটামুটি আর এরপরে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিসে যাব প্র্যাকটিসে যাওয়ার আগে ইনশাআল্লাহ কিছু স্পেশাল জিনিসগুলো দেখবো যেমন হচ্ছে হায়ের লাহানজলি কখন হতে পারে আবার আমাদের তামার বুতা আহ, কিভাবে ইউজ করা হয় এবং সেখানের লাহানজলি কিভাবে হয় সেগুলো ইনশাআল্লাহ আমরা একটু ডিসকাস করবো সো শুরু করি ইনশাআল্লাহ মাখরাজ দিয়ে হায়ের মাখরাজটা হচ্ছে থিওরিতে যেটা বলা হয় সেটা হচ্ছে বটম অফ দ্য থ্রোট ওকে নাও যদিও বটম অফ দ্য থ্রোট বলা হয় এইখান থেকে অ্যাকচুয়ালি দিস ইজ এন এমটি লেটার মানে হচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি কোনো জায়গায় টাচ করবে না আমরা যেমন আ বলি সরোয়া সরেয়া সরি সরে সরে আ তো রাইট স্বরে আ যখন বলি আ বললে তখন অ্যাকচুয়ালি খেয়াল করে দেখেন যে কোনো জায়গায় মাখরাজে টাচ করে না লিপস কোথাও টাচ করছে না টাং কোথাও টাচ করছে না সো অ্যাকচুয়ালি হচ্ছে লাংস থেকে ডিরেক্টলি সাউন্ডটা বের হয়ে যাচ্ছে সিমিলারলি যখন হাও বলি তখন খেয়াল করে দেখেন যে হা বলার সময় অ্যাকচুয়ালি কোনো জায়গায় টাচ করছে না রাইট সো আ এবং হা এই দুইটার মাখরাজ সেম জায়গায় এবং সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে যে লাংস থেকে মোটামুটি আসে বাট ইয়ার ভাষায় আহ, আপনার তাজউইদের ভাষায় এটাকে বলা হয় হচ্ছে বটম অফ দা থ্রোট ওকে থ্রোটের এন্ড থেকে সো বাট আপনার কোনো প্রেসার দিতে হবে না কোনো জায়গায় টাচ করানোর ট্রাই করতে হবে না এই জায়গাটায় বিকজ এটা নর্মালি এখান থেকে জেনারেট হচ্ছে এবং আমরা জাস্ট মেক শিওর করব যে আহ, যেই বাতাস যাওয়ার যে জায়গাগুলো সেগুলোতে কোনো জায়গায় বাধা দিব না তার মানে টাং দিয়ে অথবা হচ্ছে লিপস দিয়ে কোনো জায়গায় আমরা টাচ করব না উইল জাস্ট লেট ইট ফ্লো ওকে সো সিফাত গুলো দেখি সিফাতের জন্য আমরা চিট শিটে চলে যাই আমরা কি কি সিফাত দেখবো ফার্স্ট অফ অল দেখবো যে আহ, হাটা হেভি না হালকা সো কেউ একজন এখান থেকে বলেন যে হা হেভি না হালকা হালকা লাইট লেটার। লাইট লেটার আলহামদুলিল্লাহ ভেরি গুড সো লাইট লেটার যদি হয় তাহলে আমরা ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকবে নাকি এলিভেটেড রেগুলার পজিশনে থাকবে রেগুলার পজিশনে থাকবে। রেগুলার পজিশনে ভেরি গুড মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক সো এখন হা এক নম্বর যে মোস্ট ইম্পর্টেন্ট যে সিফাতটা সরি, হিনাটা রেগুলার পজিশন বলতে কি বুঝছো তো? রেগুলার মানে হচ্ছে ভাই আমরা যে কোনো কথা বলার সময় বাংলায় অ্যাকচুয়ালি যেভাবে বলি সেটাই তো ব্যাক অফ দ্য টাং অ্যাকচুয়ালি রেগুলার পজিশন মানে নিচে থাকে আমাদের কখনো উঠে যায় না রাইট কিন্তু আচ্ছা, আবার আপনি যখন লেটস যে হেভি লেটার গুলো পড়বো আমরা যেমন হচ্ছে যে আমরা যখন র হেভি করে পড়ি তখন আমাদের ব্যাক অফ দ্য টাংটা আমরা এলিভেট করি আবার এখন পর্যন্ত শুধু রই পড়ছি বাট বাকি যখন গুলো পড়বো যেমন হচ্ছে যে ফর এক্সাম্পল বদ যখন পড়বো তখন ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকবে অফ পড়বো তখন ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকবে সো ব্যাক অফ দ্য টাং এলিভেটেড না থাকার মানেই হচ্ছে যে রেগুলার পজিশন বিকজ নর্মালি আছে তো আমি অ্যাকচুয়ালি এটাকে বলতাম যে নেমে থাকবে লো থাকবে কিন্তু মোর স্ট্যান্ডার্ড ওয়ে অফ সেইং ইট অ্যাকচুয়ালি হচ্ছে যে রেগুলার পজিশনে থাকবে কারণ নর্মালি এটা লোই থাকে সো হাত তো সবসময় রেগুলার পজিশনেই থাকে, হাত সবসময় তো রেগুলার চেঞ্জ পজিশনে হওয়ার কোনো অপশনই নেই। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি যে ওইটা
এরকম হয়তো আপনি করতে পারতেন, কিন্তু করার দরকার নেই, বিকজ ইটস নট এ হেভি লেটার, যে এরকম হ হ এরকম ভাবে বের করতে পারতেন যে টাংটাকে উপরে উঠায়। বাট আমাদের করতে হবে না, বিকজ হচ্ছে যে এটা হেভি লেটার না। হেভি লেটার হলে তখন আমাদের ব্যাক অফ দ্য টাংটা উপরে উঠানো লাগতো, রাইট? Got it. হ্যাঁ। ওকে, সো এরপরে আমরা আরো যে জিনিসগুলো চেক করব, সেই সিফাত গুলোতে চলে যাই। কলকলা হবে কিনা সেটা একটু দেখি। কলকলা হবে না, হবে না? হবে না। হবে না, ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সো কলকলা যদি না হয়, তাহলে আমরা যখন থামবো তখন দেখছে যে যদি সুকুনের একটা আহ, ইয়া থাকে আমাদের, এক্সাম্পল থাকে, যেমন ইহ দিনের সির, এখানে আমরা ইহি অনেকেই পড়ি, সেটা কি হবে না, হবে না? হবে না। হবে না, ইহ পড়তে হবে, রাইট? তো এটা খেয়াল রাখতে হবে যে কলকলাটা না, যেহেতু আমরা ইহ দিনের সিরা এইভাবে পড়বো, ইহি এরকম পড়বো না, ওকে? এরকম সাউন্ড যাতে না আসে। ওকে, এখন দেখি বেসড অন এলongation আমাদের কোন জায়গায় পড়ছে। আমরা সাউন্ডটা যখন সুকুনে থাকবে তখন কি বেশিক্ষণ ধরে রাখবো না কম ধরে রাখবো নাকি শার্প স্টপ করব সেটা দেখি। সো এইটার মধ্যে কোথায় পড়ছে একটু খেয়াল করে দেখি। এর মধ্যে আছে, আহ, জি আজিজ ভাই। ইহ দুইটা আলাদাভাবে আবার একবার উচ্চারণ করে দেন তো ভাইয়া। আচ্ছা, এখনই যাবো ভাই, এই পুরোটা শেষ করে তারপর আবার যাবো ওইখানে। ওকে, বেসড অন এলongেশনটা একজন বলে ফেলেন যে রাখা কোনটার মধ্যে পড়বে। রাখা, রাখা ভেরি গুড, রাখা। ভেরি গুড, রাখা। এইটা কি সবার মনে আছে, নাকি একটুখানি মনে করা দিব যে বেসড অন সাউন্ড এলongেশনে কি ছিল? হ্যাঁ, না একটু ভাই সবার মনে আছে। যদি আরেকবার ভেরি গুড। আচ্ছা, নো প্রবলেম। সো বেসড অন এলongেশন ইনশাল্লাহ এর পর থেকে প্রায় প্রত্যেকটা লেকচারেই আমাদের এই চিট শিটটা লাগবে, ওকে? সো এবং প্রত্যেকটা এভাবে ধরে ধরে আমরা যাব, অ্যাকচুয়ালি স্টার্টিং ফ্রম লেকচার প্রবাবলি 16 আমরা প্রত্যেকটা এরকম করব, 16 বা 17-এ, বাট মোটামুটি আমাদের প্রায় লেকচারে এটা লাগে। সো এটা আমাদের জানা উচিত, আসলে কেউ ভুলে গেলে উই ক্যান রিভিউ ইট। সেটা হচ্ছে বেসড অন সাউন্ড ইলাঙ্গেশনটা, ব্যাপারটা কি ছিল যে যখন আমরা সুকুনে একটা লেটারকে দেখছি তখন সেটা আমরা শার্প স্টপ করব, খুব ফাস্ট স্টপ করব, নাকি হচ্ছে যে মিডিয়াম রাখবো, নাকি হচ্ছে যে সাউন্ডটা একটুক্ষণ ধরে রাখার ট্রাই করব। ফর এক্সাম্পল, আমরা যদি হামজা নেই এবং তার আগে প্রত্যেকটা লেটস যে তা নিলাম, তারপরে হামজা সুকুন নিলাম, হামজা যেহেতু হচ্ছে একটা শার্প স্টপ সিদ্ধা, এর জন্য আমরা কি করব, এটাকে আমরা স্ট্রং করে স্টপ করব, মিনিং হচ্ছে তা, তা, শার্প স্টপ, তা, ওকে? বিকজ হচ্ছে যে এইটা সিদ্ধা লেটার। আবার এইখানের একটা লেটার নেই যেটা আমরা অলরেডি করেছি, ফর এক্সাম্পল র। সো আমরা যখন আহ উম, তুর হ্যামুন বলছি, তখন আমরা বলবো হচ্ছে তুর, তুর, তুর। বেশিক্ষণ টাইম দিচ্ছি না, আবার কম টাইম মধ্যে ধরে রাখছি না, রাইট? আর বাকি সব লেটার হচ্ছে রাখাওয়া। তার মানে হচ্ছে যে লেটস সে যদি সিন নেই, সিন হচ্ছে রাখাওয়া, তাহলে আমরা সিনটাকে ধরে রাখবো একটুক্ষণ যখন সুকুনে আছে। ফর এক্সাম্পল, আমরা যদি বিসমিল্লাহ বলতে চাই, তাহলে আমরা বলবো হচ্ছে বিস, বিস, একটু টাইম দিব আমাদের যাতে ধরে রাখা হয়। কেউ যদি বিসমিল্লাহ বলি, ফাস্ট হয়ে গেল, রাইট? তো আমরা বলবো বিস, বিস, এরকম একটুক্ষণ টাইম দিব। আবার এতক্ষণ টাইমও না যে শুনে একটা গুণ মনে হয়, গুণনার টাইমের মতো, রাইট? খুব অল্পক্ষণ একটু ধরে রাখতে হবে, ওকে? সো এইটা হচ্ছে বেসড অন এলongation। এখন বেসড অন এলongation এইখানে আমরা কোথায় দেখছি হাকে? রাখা হওয়া। এটার মধ্যে যেহেতু নাই, এটার মধ্যে যেহেতু নাই, তার মানে হচ্ছে রাখ খাওয়া, রাইট? সো রাখ খাওয়া মানে হচ্ছে একটুক্ষণ টাইম ধরে রাখতে হবে, ওকে? আমরা একটুক্ষণ টাইম দিব, খুব ফাস্ট করে চলে যাব না, ওকে? আচ্ছা, এরপরে চলে আসি বেসড অন এয়ার ফ্লো। বেসড অন এয়ার ফ্লোতে আমরা বলেছিলাম যে যদি আমাদের এই কয়েকটা লেটার হয়, সেগুলো হচ্ছে হামস লেটার, তার মানে উইসপার সাউন্ড হবে, বিকজ হচ্ছে একটা এয়ার ফ্লো হবে। তার মানে উম, আমাদের মুখ থেকে একটা বাতাস বের হবে, রাইট? সো এখন বেসড অন এয়ার ফ্লো, যখন উইসপার হচ্ছে, এর মধ্যে আমরা দেখি যে হাত আছে কিনা। আছে। আছে, রাইট?
তার মানে হচ্ছে যে যখন আমরা সুকুনে থামবো হাটা বাতাস বের হবে। ওকে, সো এখন আমরা সবকিছু কম্বাইন করি। আমরা দেখলাম যে এটা সবসময় হালকা লেটার, তো এটা নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না, বিকজ হচ্ছে যে আম, এটা জেনারেলি ফারাজ ভাই যেটা বললেন যে জেনারেলি তো আমরা অ্যাকচুয়ালি হাকে নর্মালি রেগুলার হিসেবেই পড়ি, হেভি হিসেবে কখনোই পড়ি না। তো এর জন্য আমাদের এত টেনশন করতে হবে না। সুকুনের একর ব্যাপারটা, কলকলার ব্যাপারটা, কলকলা আমাদের মাঝে মাঝে চলে আসে, তো আমাদের মেক শিওর করতে হবে যেহেতু এটা কলকলা লেটার না, আমরা যাতে সুকুনে কলকলা না দিই। ওকে, এবং এটা আমরা এখনই একটু পরে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এরপরে বেসড অন এলongেশনের জন্য আমরা দেখলাম যে হাটা একটুক্ষণ ধরে রাখবো এবং তার সাথে এয়ার ফ্লো হতে হবে, রাইট? সো এই কয়েকটা জিনিস আমরা মোটামুটি দেখলাম। এখন আমরা ইহদিনাস সিরাতে যাই। ওকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ক্ষেত্রে প্রায়ই আমরা পড়ি ইহদিনাস সিরাত। ইহদিনাস সিরাত যদি পড়ি তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে এটা অনেকটা ইদার এটা সাউন্ডস লাইক যে আমাদের হায়ের নিচে একটা কাজটা আছে, অর হচ্ছে যে একটা কলকলা হচ্ছে, রাইট? দুইটার একটাও ঠিক না। পড়তে হবে কিভাবে? আমাদের একটুক্ষণ সাউন্ডটা ধরে রাখতে হবে, অ্যান্ড হচ্ছে একটুক্ষণ একটু বাতাস বের হতে হবে, রাইট? সো পড়ার প্রপার ওয়ে হচ্ছে ইহ ইহ, বাতাস বের হবে, অ্যান্ড সাউন্ডটা একটুক্ষণ ধরে রাখলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহ ইহ, এইটা একটু প্রপারলি আমরা পড়ার ট্রাই করব এই জায়গাটায়, যেমন তাহ তি তু এইখানে, হ্যাঁ। এবং এইটা আমরা একটু ভালোভাবে বলতে হবে। আহ এটা নিয়ে একটা সেপারেট সেকশনই আছে আমাদের, বিকজ এটা লাহানজানি হয়, রাইট? বাট এইটা আপাতত আমরা মাথায় রাখি যে আমাদের সুকুন গুলো কি কি পেলাম আমরা। আমরা পেলাম তারকিক, লাইট, ওরা খাওয়া, লং টাইম ধরে রাখতে হবে, এন্ড হচ্ছে হামস, এয়ার ফ্লো হবে, রাইট? কলকলা যেহেতু মেনশন নাই, কলকলা হচ্ছে না। ভাই একটু আমার ক্লিয়ারিফিকেশনের জন্য, হাত আচ্ছা, তো কখনোই হার্ট স্টপ হয় না, হয় কি? না, কখনোই হার্ড স্টপ হবে না, তাহলে এক্স্যাক্টলি। এখানে যে যে এটা থেকে টু আমরা বুঝছি। টুতে আমরা এটা ধরে রাখতেছি আর কি, বাট যদি কখনো হ্যাঁ, এরকম সিচুয়েশন আসে যে হায়ের পরে লাইক সেন্টেন্সটা শেষ হচ্ছে, হুম হুম। তখন কি আমরা এটা কিভাবে করব আর কি? তখন যেমন হচ্ছে যে ধরেন আহ কয়িমা, ধরেন যাচ্ছে কয়িমা দিয়ে এন্ড হলো, ফিহা কুতুবুন কয়িমা, রাইট? সো আমরা ওকে, পড়বো ফিহা কুতুবুন কয়িমা, মাহ, একটুক্ষণ সাউন্ডটা ধরে রাখলাম, একটু বাতাস বের করলাম, মাহ মাহ, এরকম। Okay? আচ্ছা ঠিক আছে। তো এইটা একটু প্র্যাকটিস করতে হয়। ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করতে করতে উইল গেট দেয়ার ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট পার্ট ছিল, যে আমাদের নুন সাকিনা রুলটা, রাইট? তো আমরা আগে ক্লাসেও বলেছিলাম, লাস্ট 3-4 ক্লাসে ধরে আমরা বলছি যে ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা পেজের মধ্যে কোরআনে নুন সাকিনা রুল কয়েকবার মাল্টিপল টাইমস ইউজড হয়, রাইট? তো আলহামদুলিল্লাহ মেজরিটি আপনারা সবাই হচ্ছে যে আহ, নুন সাকিনা রুলের যে এক্সারসাইজ ছিল সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। যদি এখনো কেউ বাকি থাকেন, যিনি দেন নাই, দিতে চান, ইউ হ্যাভ টিল টুডে, ইনশাল্লাহ কালকে আমি রেজাল্ট আপ করে দিব, তারপরে আর দিয়ে লাভ হবে না অ্যাকচুয়ালি। তো যদি কেউ বাকি থাকেন তাহলে ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে দিয়ে দিলেও ইটস ওকে ইনশাল্লাহ। ওকে, আমি কালকে ইনশাল্লাহ রেজাল্ট স্টার্ট করবো। নাও সো আই হোপ যে যারা এক্সারসাইজ গুলো করে ফেলেছেন ইনশাআল্লাহ ইউ আন্ডারস্ট্যান্ড যে কোনটা আহ, কিরকম কোন জায়গায় পড়বে। সো ইনশাআল্লাহ এখন খুব ইজিলি আপনি বলে ফেলতে পারবেন যে হা এর জন্য কোন রুলটা অ্যাপ্লিকেবল হবে, কিভাবে অ্যাপ্লিকেবল হবে। আর উই হ্যাভ দ্য চিট শিট হিয়ার। তাহলে আমরা দেখি যে হা কোন রুলের মধ্যে পড়বে। ইজহার। ইজহার, হ্যাঁ, ভেরি গুড। ইজহারে পড়ছে, রাইট? সো ইজহারে পড়ার মানে কি? ক্লিয়ার। ক্লিয়ার, নুন ক্লিয়ার ক্লিয়ার। করবো। তার মানে হচ্ছে যে নুন সুকুনের পরে যদি হা থাকে, এন্ড দ্যাটস নট অনলি ফর হা, যে কোনো হালাকি লেটার, দ্যাট ইজ হচ্ছে যে কোনো থ্রোট লেটার, এই ছয়টাই হচ্ছে থ্রোট লেটার। হা, হামজা, আইন, হা, ওয়াইন আর খ, এই ছয়টা লেটারের যে কোনো একটা লেটার যদি
নুন সুকুনের পরে থাকে অথবা তানউইনের পরে থাকে, বিকজ তানউইনেও নুন সুকুন থাকে, আহ, তাহলে আমাদের ক্লিয়ার নুন উচ্চারণ হবে, কোনো গুণনা হবে না, রাইট? সো ক্লিয়ার নুন, গুণনা হবে না। এটা সবাই বুঝতে পারলাম? তাহলে আমরা এখন এখানে দেখি যে এইটা কিভাবে পড়বো, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরকে। আমি যদি এভাবে পড়ি কারেক্ট হবে কিনা একটু বলেন। সালামুন হিয়া হাত্তা, ঠিক হবে? না, ঠিক হবে না, এই যে একটা এক্স্যাক্টলি। কেন হচ্ছে না? কারণ হচ্ছে যে আমি গুণনা দিয়ে ফেললাম, রাইট? আমার পড়তে হবে ক্লিয়ার নুন, কোনো স্ট্রেচ করতে পারবো না, নুনটা রেগুলার টাইম দিতে হবে। সো আমাদের পড়তে হবে সালামুন হিয়া হাত্তা, রাইট? সিমিলারলি এখানে কিভাবে পড়বো, কেউ একজন বলেন, বলে ফেলেন ইনশাআল্লাহ। এখানে কোনো ক্লিয়ার ক্লিয়ার হবে আনহুম। Anhum. এক্স্যাক্টলি, ক্লিয়ার হবে আনহুম, Anhum. আনহুম Anhum. পড়বো, আন এরকম পড়বো না, রাইট? না, আনহুম Annahum. পড়বো। ভেরি গুড, মাশাআল্লাহ। সো আরেকটা ইজিয়েস্ট ওয়ে, যারা হচ্ছে যে এইটা মাথায় রাখতে পারবো না ইনিশিয়ালি, তাদের জন্য ইজিয়েস্ট ওয়ে কি, কালার কোডেড কোরআন থেকে? Green name. গ্রিন নেই। ভেরি গুড, মাশাআল্লাহ। কাশিম আঙ্কেল বলে দিচ্ছেন, দেখছেন? মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। সো আমরা গ্রিন না দেখেই বুঝতে পারছি আমরা ক্লিয়ারলি পড়বো। সো এখানে পড়লাম এর জন্য সালামুন হিয়া হাত্তা, এখানে পড়লাম আনহুম, এখানেও খেয়াল করি আরেকটা রাদিয়াল্লাহু আন এখানে আছে, রাইট? সো আমরা এগুলোতে ক্লিয়ারলি পড়ছি, কোনো রকম আমরা গুণনা দিলাম না। এটা নিয়েও তো কারো কোনো কোয়েশ্চেন্স নাই ইনশাআল্লাহ, রাইট? সো এই জিনিসগুলোই কিন্তু রিপিটেডলি কোরআনের মধ্যে আসবে, হায়, রাইট? এক হচ্ছে হা কি থাকতে পারে, হা হারাকা সহ থাকতে পারে, রাইট? সো হায়ের মাখরাজ আমরা জানি হা হি হু। এইটা কেন দেওয়া, আবারও বলছি যে এটা দেওয়া বিকজ হচ্ছে যে কোরআনে যেটা হতে পারে যে একটা ওয়ার্ড যদি লম্বা হয় তাহলে তার সামনে হা বসলে কিভাবে বসতে পারে, মাঝের তিনটা হোক চারটা হোক কিভাবে বসতে পারে, এটা এটা দিয়ে দেখানো হচ্ছে। আর যদি লাস্টে বসে তাহলে এরকম হয়ে দেখতে পারে। সো কোথায় বসছে তার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি হা ডিফারেন্ট ভাবে দেখানো হতে পারে, এর জন্য এটা দেওয়া হয়েছে। সো এখানে আমরা পড়ছি হা হি হু। এরপরে সুকুনে যেটা আমরা জানি যে সুকুন অফ সিফাতটা আমরা শিখি বিকজ হচ্ছে যে কিভাবে সুকুনে কারেক্টলি উচ্চারণ করতে হয় সেটার জন্য। সো এখানে সেই এক্সাম্পলস গুলো দেওয়া, তাহ তি তু, রাইট? এরপরে যখন সাদ্দা সহ থাকবে তখন কিভাবে পড়বো, সেটা হচ্ছে মাহহা, মাহহা। এইটা কি সাদ্দা সহ থাকলে শুধুমাত্র কলকলা আর স্পেশাল হামস বাদে যা কিছুই থাকবে না কেন, আই হোপ যে ইউ রিমেম্বার দ্য কলকলা লেটার্স অ্যান্ড স্পেশাল হামস হচ্ছে তা এবং কাফ, এই দুইটা বাদ দিয়ে বাকি সব লেটারের ক্ষেত্রে we're gonna treat it as two different letters, একটা হা সুকুনে আরেকটা হা এইখানের ক্ষেত্রে ফাতহা দিয়ে, রাইট? তো আমরা এটাকে মাহ শেষ করে তারপর আবার আরেকটা হা ধরবো। তো আমরা পড়বো হচ্ছে মাহহা, মাহহা। ওকে, কেউ যদি ফাস্ট পড়তে চাই তাহলে দুইটা সেপারেট না করি, মনে হতে পারে যে একটা হা আছে, মাহা হয়ে যেতে পারে, রাইট? এর জন্য আমরা একটা শেষ করে তারপর আরেকটাকে ধরবো। ওকে, আর তারপরে যেটা কোরআনে রিপিটেডলি আসবে আরেকটা ফর্ম, সেটা হচ্ছে নুন সুকুনের পরে হাটা আসলে নুন একটা ডিফারেন্ট উচ্চারণ হতে পারে বেসড অন পরের লেটারটা কি, রাইট? এর জন্য এই এক্সাম্পলটাও আমরা দিয়ে রাখলাম। তো এই জিনিসটা যদি আমরা প্র্যাকটিস করতে পারি ঠিকভাবে পারফেক্টলি ইনশাআল্লাহ, তাহলে যে বেসিক ফর্ম হায়ের, দ্যাট ইজ মাদ ছাড়া যেই ফর্মগুলো, সেগুলো সব কোরআনে রিপিটেডলি আপনার ঠিক হয়ে যাবে, রাইট? ইজ ইট ডিফিকাল্ট? No. কোরআনে কতবার আসছে হা, রাইট? কিন্তু আলহামদুলিল্লাহ মাত্র এই কয়েকটা বার যদি, এই কয়েকটা জিনিস যদি আমি পারফেক্টলি করি, আলহামদুলিল্লাহ ডান, প্রত্যেকবারই ইনশাল্লাহ আপনি কারেক্টলি পড়তে পারবেন। ওকে, আগের ক্লাসে কি আমি এই কোয়েশ্চেনটা করেছিলাম যে প্যাসিফিক ওশান কিভাবে উচ্চারণ করে, নাকি আমি প্র্যাকটিস ক্লাসে বলছিলাম? আহ, আমার মনে নেই ভাই, আমার মনে নেই। আচ্ছা, ওকে, তাহলে মনে হয় আগের ক্লাসে করিনি, রাইট? সো জাস্ট টু ইয়া যে রিমাইন্ড ইউ যে আমাদের
লেটস সে যে আমরা একটা কিছু উচ্চারণ করতে গেলে ইংলিশে বাংলায় কত ডিফিকাল্ট হয় সেটা বোঝানোর জন্য আমরা ধরেন এইটা লিখলাম। এটা কিভাবে উচ্চারণ করবো আমরা? Pacific. Ocean. প্যাসিফিক ওশান, রাইট? সো প্যাসিফিক ওশানের ক্ষেত্রে এইটা কিভাবে উচ্চারণ করতেছে খেয়াল করেন, সিটা প্যাসি, Sea. রাইট? সি। এখানে কিভাবে করলাম? Fic. ফিক। এখানে কিভাবে করলাম? She. ওশা, Yeah, শা। তিনটা তিন ভাবে করলাম না, you're correct. রাইট? আবার দেখেন যে এটা মনে হয় প্রেস ক্লাসে বলছিলাম, এইটা কিভাবে উচ্চারণ করছি? All. অল। এখানে এ কিভাবে করলাম? এটা ভাওয়েল, এটা কনসোনেন্ট ছিল, রাইট? আমরা ভাওয়েলে আসলাম এখন। অল, Heavy letter, heavy. অল। ইংলিশেই করছি। এটা ভাওয়েল, রাইট? এ তো ভাওয়েল, রাইট? সো সেটাই বলছি যে এখানে পড়লাম অ দিয়ে, এখানে পড়ছি এবল, রাইট? Hmm. তারপরে আরেকটা যদি নিয়ে আসি, অ্যাপল। সো তিনটা এ তিন ভাবে উচ্চারণ করছি, অলদো এরা প্রথমে আসতেছে, রাইট? সো ইংলিশে দেখেন যে ওয়াই ইটস ডিফিকাল্ট, বাংলায় কেন ইটস ডিফিকাল্ট, যে কোনো ল্যাঙ্গুয়েজে কেন ডিফিকাল্ট একটা জিনিস উচ্চারণ করা শিখা, কারণ হচ্ছে পারফেক্টলি আপনি পড়তে পারবেন না, বিকজ হচ্ছে এক এক জায়গায় এক একটা উচ্চারণ হয়। কিন্তু অ্যারাবিক আলহামদুলিল্লাহ আল্লাহ মেড ইট সো ইজি ফর আস। আনফর্চুনেটলি তারপর আমরা এটাই টাইম দিচ্ছি না। আল্লাহ মেড ইট সো ইজি যে আপনি যখন এই জিনিসটা পড়তে পারেন তার মানে আপনি কোরআনের সবগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ উইদাউট এনি এরর। সুবহানাল্লাহ, রাইট? ইজ ইট Yeah, ডিফিকাল্ট? since we are on the subject, just like a fun tidbit add করি আর কি। হ্যাঁ হ্যাঁ, sure. There is this guy, ওর নাম হচ্ছে ববি ফেন। ওর আচ্ছা। চ্যানেলটাই হচ্ছে মকিং দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মানে ধরেন, আচ্ছা। মানে হ্যাঁ, ওর ধরেন LIVE লিখবে, লিখে বলবে হাউ ডু ইউ প্রোনাউন্স দিস, লিভ, দেন FIVE হাউ ডু ইউ প্রোনাউন্স দিস, তখন বলবে ফিভ, বলবে নো, ইটস ফাইভ, ইউ ডোন্ট সি হাউ দ্যাট ওয়ার্কস। এই এই আপনি যে পয়েন্টটা বলতেছেন আর কি, যে the এক্স্যাক্টলি। anomalies in the English language, it's just weird and we accept এটা it. জাস্ট ইংলিশে না, অ্যাকচুয়ালি আমাদের বাংলায় সব দেখবেন ল্যাঙ্গুয়েজে যেমন, কম বেশি। হ্যাঁ সব জি, ল্যাঙ্গুয়েজে থাকে। যেমন আমরা যখন করি বলি, করিতে আমরা কয়ের উপরে তো ও নাই না, কো তো নাই, না কিন্তু করি, আমরা জি করি না বলে আমরা করি বলছি, রাইট? করি, জি জি। এর জন্য অ্যাকচুয়ালি ইট ডাজন্ট কোরিলেট উইথ হোয়াট উই সে, কিন্তু অ্যারাবিকে আলহামদুলিল্লাহ কোরআনের জন্য দ্যাটস পারফেক্টলি প্রিজার্ভড এন্ড ইটস সো ইজি আলহামদুলিল্লাহ। আর যেখানেই বসুক এইভাবে উচ্চারণ করতে হবে, প্রথমে বসুক, পরে বসুক, মাঝে বসুক, তার আগে কি থাকলো পরে কি থাকলো, ইট ডাজন্ট ম্যাটার, রাইট? সো জি জি জি। আলহামদুলিল্লাহ আবারও একটু ডেমনস্ট্রেট করার জন্য যে ইটস সো ইজি, এমন না যে আপনারা পারবেন না এটা, ইটস জাস্ট একটু টাইম দিতে হবে আপনাদের, একটু খালি প্র্যাকটিস করতে হবে। বাট সেটা অবভিয়াসলি যতটুকু ইংলিশে টাইম দিচ্ছেন, যতটুকু ফ্রেঞ্চে টাইম দিচ্ছেন, যতটুকু বাংলায় টাইম দিচ্ছেন তার চেয়ে ওয়ে লেস, তারপর আপনি পারফেক্টলি কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ, রাইট? আল্লাহ মেড ইট ইজি, ইটস আল্লাহস প্রমিস, আলহামদুলিল্লাহ। সো নাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা শিখবো, যে হায়ের সুকুনের লাহানজারিটা, ওকে? এন্ড আই ওয়ান্ট এভরিওয়ান টু পে অ্যাটেনশন হিয়ার, কারণ ইটস ইম্পর্টেন্ট। সো এখন আমরা দেখি যে আহ, আমরা কি স্লাইডে ফেরত আসছি, স্লাইডের আছি উইন্ডোতে, Yep. I'm PDF এ। পিডিএফ এ, গুড, ভেরি গুড। সো এখন অ্যাকচুয়ালি একটা সিম্পল জিনিসগুলো আমরা আয়াতগুলো যেগুলো আমরা প্রায়ই পড়ি সেগুলো একটু খেয়াল করে দেখি। এই আয়াতটা কোথাকার আমরা এটা কি জানি? فسبح بحمد ربك واستغفره, إنه আয়াতটা কি জানি? إنه كان توابا, সূরা إذا নাসরের আয়াত, রাইট? إذا جاء إذا جاء نصر الله والفتح. সো এটার ক্ষেত্রে খেয়াল করে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, and it applies to us as well, فسبح بحمد ربك واستغفر, এই পার্টটা একটু খেয়াল করে দেখি। হ্যাঁ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াস্তাগফির, এরপরে খেয়াল করে দেখি আমরা একটা ছোট্ট আছে, রাইট? হু আছে, রাইট? সো এই হুটা অ্যাটাচ প্রোনাউন, রাইট? মানে হচ্ছে যে তার কাছে ক্ষমা চাও, ওকে?
যদি এই হাটা বাদ চলে যায় তার মানে হচ্ছে ওয়াস্তাগফির মানে হচ্ছে জাস্ট আস্ক ফরগিভনেস। কিন্তু যদি ওয়াস্তাগফির হু থাকে মিনিং হচ্ছে আস্ক ফরগিভনেস টু হিম। ওকে, এর জন্য গ্রামার এক্সপার্ট হওয়া লাগবে না, ইটস ভেরি সিম্পল অ্যাকচুয়ালি, যে হুটা অ্যাকচুয়ালি টু হিম এখানে ইউজড হচ্ছে এইভাবে। ওকে, সো এটা যদি বাদ পড়ে যায় তাহলে আমাদের থাকলো হচ্ছে ওয়াস্তাগফির মানে হচ্ছে আস্ক ফরগিভনেস, সিম্পলি টু হিমটা বাদ পড়ে গেল। ওকে, এটা বুঝলাম তো? এটা কি বোঝা গেল? জি তো মেজরিটি জি আমরা যারা পড়ি এই সূরাটা ফ্রম আওয়ার মেমোরি, আপনারা খেয়াল করে দেখেন যে বাংলাদেশিরা আমরা মেজরিটি পড়ি হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এইখানে হাটা কিন্তু फिर বাদ हु চলে গেছে, फिर हु রাইট? জি ফির হাটা হু বাদ পড়ে কিন্তু যায়। আবার, হ্যাঁ হাতটা বাদ পড়ে যায়। কিন্তু আবার দেখেন যে এখানে যেহেতু এখানে একটা এই সাইনটা আমরা পরে ইনশাল্লাহ পড়বো লাস্টের দিকে, যে ওয়াকফের সাইন গুলো। সো এটার মানে হচ্ছে ইউ ক্যান স্টপ হিয়ার, কোনো সমস্যা নেই, এটা স্টিল ইট মেক্স সেন্স, সো ইউ ক্যান স্টপ হিয়ার। এবং আমরা সবাই মোরাললেস এখানে থামি। সো যদি আমরা কন্টিনিউ করতাম তখন হচ্ছে ওয়াস্তাগফির হু পরে পরেরটায় যেতাম, তখন ইট উড বি ক্লিয়ার। কিন্তু যখন আমরা থামছি তখন অ্যাকচুয়ালি আমরা থামি হচ্ছে ওয়াস্তাগফির বলে, হাটা কমপ্লিটলি বাদ চলে যাচ্ছে। সো এই হাটা যদি আমি আনতে চাই, ঠিকভাবে পড়তে চাই, যেহেতু আমি ওয়াকফ করছি, হায়ের হুটা কি হয়ে যাবে, সুকুন হয়ে যাবে, রাইট? যেটা আমরা জানি যে আমাদের ওয়াকফ করলে হারাকাগুলো সুকুন হয়ে যায়। সো এখানে আমাদের হারাকাটা সুকুন হয়ে গেল। ইন দ্যাট কেস হা সুকুনের যে সাউন্ডটা সেটা যদি না আসে তাহলে যে লিসেন করছে তার মনে হতে পারে যে এখানে হা নাই। এবং যেটা রিপিটেডলি আমরা বলি যে তাজউইদের একটা মিরাকল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন, যে ইট ইজ প্রিজার্ভড ওরালি, ইট ক্যান, দ্য কোরআন ক্যান বি প্রিজার্ভড ওরালি জাস্ট থ্রু তাজউইদ, রাইট? সো তাজউইদের মাধ্যমে কাউকে অ্যাকচুয়ালি রিটেন ডাউন করতে হবে না, স্টিল সে মুখে যা বলছে তা দিয়ে কমপ্লিট কোরআনটা প্রিজার্ভ হতে পারবে, কোনো হারাকা বাদ যাবে, সরি, কোনো হরফ বাদ যাবে না, রাইট? সো কেউ যদি ওয়াস্তাগফির পড়ে সে কিন্তু হিজ ফরগিভনেসটা বাদ দিয়ে দিল। এর জন্য হচ্ছে যে লাহানজালি হয়ে যাবে, একটা হরফ বাদ চলে গেল, মিনিং চেঞ্জ হয়ে গেল, লাহানজালি হয়ে গেল। বোঝা গেল পার্টটা? কিভাবে পড়বো এটা আমরা ইনশাল্লাহ আসবো, বাট এখন আমরা জাস্ট বলছি যে কেন ইটস ভেরি ইম্পর্টেন্ট যে হায়ের সুকুনের সময় যেই ইয়াটা আহ, হাটা প্রোনাউন্সড হওয়া, ওয়াই ইটস সো ইম্পর্টেন্ট, এটা আমরা এখন বোঝার ট্রাই করছি। ওকে, সো যেগুলো সুকুনের সিফাত গুলো আমরা পড়ছি, প্রত্যেকটা লেটারের সুকুনের সিফাত গুলো আমরা পড়ছি, অ্যাকচুয়ালি এগুলো জেনারেল সিফাত কিন্তু সুকুনে আরো বেশি এভিডেন্ট হয়। এই সিফাত গুলোর ক্ষেত্রে এই যে এই কলকলা বলেন, শার্প বলেন, আহ, এই যে সিদ্ধা বলেন, রাখা বলেন, হামস বলেন, এই সিফাত গুলোর ক্ষেত্রে নট নেসেসারিলি আমাদের প্রত্যেকটা টু দ্য টি ফলো করতে হবে। কারণ যদি করেন আলহামদুলিল্লাহ গুড, কিন্তু আপনার লাহানজালি যে হবে তা না, এক্সেপ্ট ফর চারটা লেটার। চারটা লেটারের ক্ষেত্রে আমাদের এই সুকুনে এই সিফাত গুলো মেনটেন না করলে লাহানজালি হতে পারে। একটা আমরা এর আগে পড়েছি, সেটা ছিল হামজা। হামজা যদি সুকুনে মিস করে এবং সেটা প্রায় মিস হয় তাহলে লাহানজালি হতে পারে। সেকেন্ডটা হচ্ছে এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে হাটা। হাটা অ্যাকচুয়ালি প্রায় রিপিটেডলি হয়, বিকজ হচ্ছে এটা একটা আম, এক হচ্ছে তা আমার এটা হিসেবে আসে যে হা অ্যাটাচ প্রোনাউন হিসেবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে। আবার হচ্ছে যে এটা তা মারবুতা ফিমেল প্রেজেন্ট রিপ্রেজেন্ট করার জন্য আসে প্রায়, এবং সেটার ক্ষেত্রেও তা হা সুকুনে হয়। তো কোরআনে রিপিটেডলি এটা আছে এবং এটা মিস করলে অ্যাকচুয়ালি লাহানজালি হওয়ার পসিবিলিটি থাকে। তো এর জন্য অলদো দিস ইজ ডিফিকাল্ট, অ্যাকচুয়ালি আমরা যখন করবো সবাই মোটামুটি বুঝতে পারবেন যে কেন ডিফিকাল্ট। সো অলদো ইটস ডিফিকাল্ট, কিন্তু আমরা এটা বাদ দিতে পারবো না। ওকে, এর জন্য আমার সাথে এবং টিচারদের সাথে ইনশাল্লাহ ধৈর্যের সাথে, প্লিজ আই রিকোয়েস্ট যে ধৈর্যের সাথে থাকবেন। আমরা রিপিটেডলি আপনাদেরকে কারেক্ট না হওয়া পর্যন্ত, আপনাদেরকে ঠিক না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা কারেক্ট করতে থাকবো। ওকে, ধৈর্য হারা হলে চলবে না। অনেকেরই যেটা হবে যে একদিনে হবে না,
প্র্যাকটিস করতে হবে। আমার এটা ফিক্স করতে লিটারালি মিনিমাম 2 মাস থেকে 3 মাস টাইম লাগছে। লিটারালি আমি বলতেছি যে আই এম নট কিডিং। আর তখন আমি মোটামুটি ভালো পর্যায়ে পড়তাম, এমন না যে ইট ওয়াজ মাই বিগিনিং। ওকে, সো অনেকেরই টাইম লাগে, আমার যেমন অনেক টাইম লাগে। আলহামদুলিল্লাহ, নো রিগ্রেটস, ইনশাআল্লাহ আল্লাহ গিভস মি মোর আজার। আবার যাদের তাড়াতাড়ি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, অনেকের বারাকা দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজী ভাই আমাদের একজন, আলহামদুলিল্লাহ, যে উনার বলার সাথে সাথে ফিক্স হয়ে যেত। আলহামদুলিল্লাহ, এই ক্লাসে রেজা ভাই মাশাআল্লাহ অনেক যে বললে মাশাআল্লাহ অনেক ফাস্ট ইমপ্রুভ করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, যে এরকম বারাকা যাদেরকে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইটস গুড। কিন্তু এই রেঞ্জের মধ্যে, স্পেকট্রামের মধ্যে অনেকেই অনেক জায়গায় পড়বেন, ডিসার্টেড হবে না। আল্লাহ মেড ইট সুপার ইজি ফর ইউ। যে কোনো ভাবে ইউ ক্যানট লুজ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইদার আপনি ডবল আজার পাচ্ছেন, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের হার্ট হয় তারা ডবল আজার পায় কোরআন শিখতে গেলে। সো ইদার আপনি ডবল আজার পাচ্ছেন, অর আপনার ইজিলি হয়ে যাচ্ছে। দুইটার একটা তো গেইন হচ্ছে, রাইট? আপনি অর্ধেক রিওয়ার্ড পেয়েও হচ্ছে যে, বা এক এক গুণ রিওয়ার্ড পেয়েও হচ্ছে যে আপনার তাড়াতাড়ি হচ্ছে। সো আপনার কোনোভাবে ইউ ক্যানট লুজ উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট? আপনার যেটা করতে হবে, জাস্ট একটু লেগে থাকতে হবে। এন্ড আমি কাউকে দেখি নাই যে যারা একটু পরিশ্রম করেছে তাদের হয় নাই, রাইট? সো একটু ইনশাল্লাহ আমরা ট্রাই করব এটার জন্য। আচ্ছা, আরেকটা এক্সাম্পল ঝট করে দেখে ফেলি। এটাও আমরা প্রত্যেক দিন পড়ি, রাইট? সেটা হচ্ছে কি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। খেয়াল করে দেখি, এটা আয়াতুল কুরসির মধ্যে আছে, রাইট? সো বিইذনি, এই জায়গায় আবার আমরা যখন স্টপ করলাম, ওয়াফ করলাম, তখন হাটা হয়ে গেল সুকুন। So আমাদের পড়ার কথা বিইذনি, নি, রাইট? কিন্তু আমরা পড়ি বিইذনি। এখন এর মধ্যে চেঞ্জটা কি হয়ে গেল? হাটা যদি না আসে তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এরকম মনে হতে পারে যে অ্যাকচুয়ালি এখানে হিজ পারমিশনটা নাই। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেউ অ্যাকচুয়ালি সাফা করতে পারবে না আনলেস হচ্ছে যে তার পারমিশন হয়, রাইট? সো এই জায়গায় যদি আমি ইজ নিহ না পড়ি, তাহলে এরকম মনে হতে পারে যে উইদাউট উইদাউট পারমিশন, হিজটা কমপ্লিটলি অমিট হয়ে গেল। আবার অনেকে যেটা পড়ি যে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, একটু টান দিয়ে দিই, রাইট? ইজনি না পড়ে ইজনি এরকম পড়ি। ইজনি মানে হচ্ছে মাই পারমিশন। তাহলে চিন্তা করে দেখেন যে কত বড় ভুল হয়ে গেল। ইউ ডোন্ট ইভেন নো যে যে শুনতেছে, যদি আরবিক স্পিকিং হয়, সে শুনে বলবে যে কি পড়লো, যে মান যাল্লাযী, যে কারো শাফা করার অ্যাবিলিটি নেই উইদাউট মাই পারমিশন, রাইট? আপনি কোরআনের আয়াত কমপ্লিটলি চেঞ্জ করে দিলেন। সো এর জন্য হচ্ছে যে আহ, আমাদের এই হায়ার ব্যাপারটা খুবই খুবই কনসিয়াসলি ইনশাল্লাহ ট্রাই করতে হবে। ওকে, ট্রাই অনলি আপ টু আস। কারো যদি না হয়, আলহামদুলিল্লাহ, আপনার এটার জন্য ইনশাল্লাহ কোনো সিন হবে না। কিন্তু ট্রাই যদি না করেন, একদম নেগলেক্ট করেন, তাহলে হয়তো উই ক্যান বি সিনফুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছু ফরগিভ করেন, ইনক্লুডিং রিডিং দ্য কোরআন। বাট আমরা আওয়ার বেস্ট ট্রাই করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। সো এখন তা মারবুতায় আসি। এটা হা রিলেটেডই। তা মারবুতা আমরা ইনশাল্লাহ সাইনটা সবাই চিনি। সেটা হচ্ছে কি, হায়ের উপরে দুইটা তায়ের মতো নুক্তা থাকবে, রাইট? এখন এটা স্পেশালিটি কি, এটা কোনো সেপারেট ইয়া না, হরফ না। আপনি যখন আলিফ বা তাসা পড়বেন তখন অ্যাকচুয়ালি এরকম কোনো হরফ দেখতে পাবেন না। তো এই হরফটা ইউজড হয়, এটাকে তা মারবুতা বলে, এবং এটা ইউজড হয় কিসের জন্য? যে ইউজুয়ালি ফিমেল কে ইন্ডিকেট করার জন্য যে আহ, এইটা ইউজ হয়। যেমন হচ্ছে মুসলিম, মুসলিমা, এইটা তখন দেখবেন যে তা মারবুতা লাস্টে আছে, রাইট? ফিমেল কে বোঝানোর জন্য মুসলিমা। সো এখন এটার রুলিংটা কি? যদি আপনার হারাকা থাকে, কন্টিনিউ করছেন, তাহলে এটাকে তা পড়বেন। আর যদি আমরা সুকুন করে ফেলি, ওয়াকফ করে ফেলি, তাহলে আমরা কি করব? এটাকে অ্যাকচুয়ালি পড়বো হচ্ছে হা সুকুন। তা সুকুন না, কিন্তু আমরা হা সুকুন পড়বো। সো এক্সাম্পল দেখি, এবং কোরআনে এটা রিপিটেডলি আসতে থাকবে অবভিয়াসলি অনেক জায়গায়। আমাদের পরিচিত একটা সূরার মধ্যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এটা খেয়াল করে দেখি আমরা কিভাবে পড়ি। যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল, তিল পড়লাম কারণ কি? কারণ হচ্ছে এখানে হারাকাত ছিল, কন্টিনিউ করছি, থামিনি। সো কন্টিনিউ করলে এখানে অ্যাকচুয়ালি তায়ের নিচে কাসরাতাইন আছে, রাইট?
তার মানে তি এবং একটা নুন সুকুন ছিল। নুন সুকুনটা আমরা যেটা জানি যে অ্যাকচুয়ালি লামের সাথে এটা মার্জ হয়ে যাবে, রাইট? আমরা লেকচার 10 মনে হয় পড়েছিলাম। নুন সুকুনটা মার্জ হয়ে কমপ্লিট মার্জ লাম পড়বো আমরা, এর জন্য আমরা পড়ছি হুমাজাতিল। তারপরে আবার এখানে যেহেতু থেমে যাচ্ছি, so আমাদের এখন এটাকে পড়তে হবে হা সুকুন। তার মানে এই জায়গাটা আমরা পড়বো হচ্ছে লুমাজাহ, লুমাজাহ। ওকে, তো আমরা পড়বো ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ, জাহ। সিমিলারলি এখানেও খেয়াল করে দেখি, ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুতুজ যাকাহ। এখানেও তা মারবুতা ছিল, এখানে থেমে গেলাম বলে আমরা হচ্ছে পড়লাম যাকাহ। আর এইখানে আমরা কন্টিনিউ করলাম বলে সলাতে অ্যাকচুয়ালি আমরা সলাতা পড়লাম। ওকে, এটা তো ইনশাল্লাহ আমরা সবাই মোটামুটি জানি, রাইট? নাও এইখানেও যে জিনিসটা খেয়াল করতে হবে যে তা মারবুতা দিয়ে যেটা এন্ড হচ্ছে, মাঝে মাঝে সেটা যদি আমরা বাদ দিই তাহলে লাহানজালি হয়ে যেতে পারে। ফর এক্সাম্পল, যদিও এটা কোরআনের পার্ট না, কিন্তু আমরা ইয়াতে পড়ে থাকি, বোঝানোর জন্য আমি জাস্ট ইউজ করলাম। আমরা আজানের মধ্যে এটা শুনে থাকি, হাইয়া আলাস সালাহ। আমরা মেজরিটি কিন্তু যখন ইকামা দিচ্ছি তখন কিন্তু পড়ি হাইয়া আলাস সালাহ, রাইট? সালাহ এরকম ভাবে পড়ি না। নাও যেহেতু কোরআনের পার্টটা দের ইজ নো সিন, কোনো ঝামেলা নাই, তারপরও বোঝার জন্য এটা বলতেছি যে সলাহ মানে হচ্ছে সলাত, রাইট? যে প্রেয়ার, যে হাইয়া আলাস সালাহ, যে ফাস্টেন টু দ্য সালাহ। আর যখন আমরা সলাহ পড়ি, ইটস এ নেম অফ আ ফায়ার। দেন আপনি যদি বলেন অ্যাকচুয়ালি হাইয়া আলাস সালাহ মানে হচ্ছে যে ইউর কলিং ফর দ্য ফায়ার, কমপ্লিটলি রং, রাইট? সো এর জন্য আমরা এরকম কেসেস হতে পারে যখন তা মারবুতার সময় হা যদি আমরা না করি তাহলে অ্যাকচুয়ালি আমাদের এটা লাহানজলি হতে পারে। এর জন্য আবারও এই হা রিলেটেড যেগুলো সুকুন হচ্ছে সেগুলো আমরা প্রচন্ড কনসিয়াসলি করার ট্রাই করব। এখন একটা কোয়েশ্চেন প্রায় জিজ্ঞেস করা হয় যে ধরেন হচ্ছে যে আপনি দোয়া হিসেবে পড়ছেন আম, আয়াতুল কুরসি, right? যেটা আমরা পড়ি যে নামাজের পরে নিজে নিজে পড়ে ফেললাম, আয়াতুল কুরসি প্রত্যেকবার পড়লাম। ইনশাল্লাহ কেউ যদি না করি অবভিয়াসলি ইনশাল্লাহ সবাই আমরা আজেরটা, আই হোপ যে এভরিওয়ান নোজ, না জানলে মনে করাই দিই যে প্রফেসর সাল্লাল্লাহু বলছেন যে যে ব্যক্তি হচ্ছে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন তার এবং জান্নার মধ্যে একমাত্র ব্যারিয়ার হচ্ছে ডেথ, রাইট? সো ওয়ান অফ দ্য ইজিয়েস্ট আমল যেটা আমরা করতে পারি ইনশাআল্লাহ, যদি না করি এখন আমরা ইনশাআল্লাহ ওয়ার গোনা ট্রাই টু ইমপ্লিমেন্ট। সো এখন আয়াতুল কুরসি যখন আমরা পড়ছি তখন কি আমাদের তাজউইদ কারেক্ট হতে হবে কিনা, রাইট? কারণ আপনার এখন মনে হতে পারে ভাই আমি তো মনে মনে নিহি পড়ে ফেলি, তো এটা যদি ভুল পড়ি তাহলে কি আমার সিন হবে কিনা? অ্যান্সার হচ্ছে যে নো। যখন আপনি কোরআন রিসাইট করছেন, অর হচ্ছে যে আপনি নামাজের মধ্যে অর হচ্ছে যে মুসাফ দিয়ে রিসাইট করছেন, তখন হচ্ছে ইউ হ্যাভ টু বি কারেক্ট। ওকে, বাট যখন আপনি দোয়া হিসেবে পড়ছেন তখন অ্যাকচুয়ালি আপনার সরি, তাজউইদ মেনটেন মুসাফটা করতে কি? হবে না। মুসাফ মানে হচ্ছে যে আপনার কোরআনের যে ফিজিক্যাল কপি থাকে সেটাকে মুসাফ বলা হয় আর কি। যে মানে কোরআনটা আমরা যে ফিজিক্যাল কোরআনটা ধরি সেটাকেই বলে মুসাফ অ্যাকচুয়ালি। বাট ওকে, যখন নামাজের মধ্যে আমরা হার্ড সূরা কপি। পড়তেছি, হার্ড কপি বা ইভেন সফট কপিও যেমন অ্যাপের মধ্যে পাবেন, সেগুলো অনেকগুলো দেখবেন যে এগুলোকে মুসাফ বলে। মেইনলি হচ্ছে ফুল কোরআনটা যখন আপনি পড়ছেন, রিড করছেন ওইখান থেকে, ওইটা আর কি মেইনলি মুসাফ রিড করছেন আপনি। বাট সরি, নট হ্যাঁ। ইন দা লাইক নামাজের মধ্যে যখন আমরা সূরা পড়তে থাকি, সো ওইখানে অনেক সময় মানে ওইখানেও কি এই রুলস গুলো মাস্ট? হ্যাঁ, মানে ওইখানে আপনার যেটা আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে স্কলাররা মোটামুটি এগ্রি করেন শুধুমাত্র আহ সূরা ফাতিহার ক্ষেত্রে। এইখানে কোনো ইয়া নেই স্কলারদের মধ্যে, অ্যাটলিস্ট আমি পাই নাই যে তাদের আহ, মতভেদ এটার মধ্যে নাই যে সূরা ফাতিহার আপনার তাজবিদ ঠিক হতে হবে। ওকে, অ্যাটলিস্ট এইটুকু যে আপনার লাহানজলি হচ্ছে না, আপনার ছোটখাটো এরর ইটস ওকে।
আহ, এমন কিছু লাহাঞ্জলি যেগুলো স্পেশালি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মিনিংটা চেঞ্জ করে দেয়, সেগুলোর ক্ষেত্রে আপনার নামাজ কমপ্লিটলি ইনভ্যালিড হতে পারে। ওকে, এটা আমার কথা না দাদা, এটা হচ্ছে শেখদের কথা, এটা হচ্ছে স্কলারদের কথা। মেইনলি হচ্ছে এইটা আহ, যদি আপনি নেগলিজেন্স এর জন্য করেন। এখন নেগলিজেন্স মানে হচ্ছে যে আপনি জানেন যে হ্যাঁ, আমি আই ক্যান এক হচ্ছে যে আপনি পড়ার সময় ইউর নট ফোকাসিং, এক নম্বর। সেকেন্ড হচ্ছে যে আপনি আহ, আপনি হচ্ছে যে ইউ নো যে ইউ ক্যান গো অ্যান্ড লার্ন, কিন্তু আপনি শিখছেন না জাস্ট বিকজ ইউ থিঙ্ক ওকে আই ডোন্ট কেয়ার, এরকম, রাইট? But তো Siam, সুরা, sorry, that if somebody doesn't know and they read, like here, this, we say that Man zalladhi yashfa indahu illa biizni. But হুম হুম, actually, we have to say illa biizni. Heita, exactly. যদি এটা আমি না জানি, then in হুম that হুম, case, is it? I'm not sure Allah will forgive us or not. ইনশাআল্লাহ But ইনশাআল্লাহ আল্লাহ yeah, forgive you, some cases, ইনশাআল্লাহ। like for We example, hope, we হ্যাঁ said that hayya al salah or hayya al falah, হ্যাঁ, but we don't pronounce ha. So in that হুম, case, means not we don't know about that. But when we come to know, and if we do the mistake, then that is exactly, okay. exactly, yeah, Okay. কারেক্ট। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, উই হোপ যে এইটা আর কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরগিভ করবেন, কারণ জানার আমরা পরে জানি না। ইনশাল্লাহ আমরা হ্যাঁ সবাই এক্স্যাক্টলি, আল্লাহ জানার তৌফিক পরে দিন। এক্স্যাক্টলি। এন্ড অন্যদেরকেও অ্যাওয়্যার করতে হবে। আমরা কিন্তু মেজরিটি জানি না যে তাজউইদটা এত ইম্পর্টেন্ট। আর যেটা বললাম যে মতভেদ নাই হচ্ছে শুধুমাত্র কিন্তু সূরা ফাতিহায়, এমন না যে অন্যান্য গুলো যদি মিস্টেক হয় ইনশাআল্লাহ সেটা ইটস ওকে। সূরা ফাতিহাটা প্রেয়ারের মেইন, এর জন্য হচ্ছে যে সূরা ফাতিহাটা ইজ সো ইম্পর্টেন্ট। স্পেশালি ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল আপনাকে দিই, যে কেউ যদি ইয়াকা ইয়াকা না'বুদুর জায়গায় যদি ইয়া কি পড়ে ফেলে, তাহলে তার নামাজ ইনভ্যালিড। কারণ আলহামদুলিল্লাহ। হচ্ছে লাহাঞ্জলি এন্ড হচ্ছে যে নরমালি জাস্ট নর্মাল লাহাঞ্জলি, ইয়া কি মানে হচ্ছে যে ফিমেল ইউ, রাইট? ইয়াকা Correct. মানে হচ্ছে মেল ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে কখনো হচ্ছে ফিমেল ইউ দিয়ে রিপ্রেজেন্ট করেন নাই, এর জন্য আমরা কোনোদিন করবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে হুয়া দিয়ে বলেছেন, হিয়া কখনো বলেন নাই। কা বলেছেন, কি কখনো বলেন নাই, রাইট? সো এর জন্য হচ্ছে আমরা কখনোই হচ্ছে সেটা কি করতে পারবো না। কেউ যদি ইয়া কি বলে তার নামাজ ইনভ্যালিড। ওকে, সো থিংস লাইক দোজ। কিন্তু আমরা ইনশাল্লাহ এটাই ট্রাই করব যে আমরা সূরা ফাতিহাটা, এর জন্য আমাদের ফার্স্ট গোল হচ্ছে যে যখনই আমরা এটা শেষ করব, ফার্স্ট সূরা আমরা পড়বো হচ্ছে সূরা ফাতিহা। আমরা টাইম নিয়ে পড়বো, আমরা মেক শিওর করবো যে ইনশাল্লাহ যে মেজর লাহানজারি গুলো সেগুলো যাতে আমাদের না হয়, রাইট? সো বাট তারপরে যদি এইগুলো ছোটখাটো মিস্টেক, যে এই লাহানজালি হলো বাট ইউর ট্রাইং, বা হচ্ছে যে আপনি আম, আপনি জানতেনই না, ইনশাআল্লাহ ইট উড বি ফরগিভেন, রাইট? জিয়ান ভাই, জি ভাই, হ্যাঁ জিয়ান মামুন, ভাই, হ্যাঁ মাহমুদ বলছিলাম। জি ভাই, একটা কথা ভাই, আমি একটু ভয় পেয়ে গেছি আপনার কথা শুনে। আমি ভাই ক্যাজুয়ালি আয়াতুল কুরসি প্রতিদিনই পড়ি, বুঝছেন, মানে স্পেসিফিক্যালি এটাই রাতে আসতেছিলাম, পড়ি। হ্যাঁ good, হ্যাঁ আমি রাতে পড়ি। আর হচ্ছে এটা ভাই মানে কোভিড এর সময় থেকে এটা ওয়ান কাইন্ড অফ আমি প্র্যাকটিস করে ফেলছি। তো ভেরি গুড যখনই মাশাআল্লাহ। দিনের বেলা আমি মনে হয় তখন হচ্ছে কি রাতে পড়ি স্পেসিফিক্যালি, এটা আমার সাধারণত মিস হয় না যদি মনে থাকে। আর মনে না থাকলে দিনের বেলায় যখনই মনে হয়, মানে এটা আমি খুব ক্যাজুয়ালি, আমি খুব র্যান্ডমলি, ধরেন আমি ড্রাইভ কমপ্লিটলি করতেছি, ফাইন। আমি কাজ করতেছি, তো আমি আর কি তখনই পড়ে ফেলি, বুঝছেন। তো আমি আর কি এটা জিনিসটা চিন্তা করি নাই যে এখানে যে লাহানজলি আমি করতেছি, না তার না, মানে আমি যে এটাই আমি ক্যাজুয়ালি এটাই আমি পড়তেছি এটা। বলছি বারবার, যে জাস্ট যখন কোরআন রিসাইট করছে কেউ, দেন হি হ্যাজ টু মেনটেন তাজবিদ। ওকে, বাট যদি তুমি নিজে নিজে পড়তে থাকো, যে দুয়া হিসেবে যেগুলো আমরা পড়ছি, যেমন হচ্ছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাইট? তারপরে লেটস সে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, এটা আমরা প্রায়ই পড়ি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। এগুলোর ক্ষেত্রে কিন্তু উই ডোন্ট হ্যাভ টু মেনটেন, ওকে, কারণ আমি দোয়া হিসেবে পড়ছি। বিকজ ইউর নট রিসাইটিং ইনসাইড দ্য সলাহ, অর ইউর নট রিসাইটিং ফ্রম দ্য মুসহাফ। কিন্তু যখন আমরা মুসহাফ খুলে কোরআন পড়ার নিয়াতে পড়ছি, রাইট, কোরআন রিসাইটেশন করছি, অর হচ্ছে যে আমরা হচ্ছে যে আহ, নামাজের মধ্যে পড়ছি, অ্যাট দ্যাট টাইম আমাদের তাজউইদ মেনটেন করতে হবে। But in that ওকে, case, we shouldn't have the effort to read correctly in হ্যাঁ dua. হ্যাঁ, কেউ যদি, হ্যাঁ হ্যাঁ অফকোর্স, কেউ যদি সুন্দর করে ঠিকভাবে পড়েন, ভেরি গুড। কারণ আমরা ধরেন কুল পড়ি, ফালাক পড়ি, নাস পড়ি। তো কেউ যখন এই পড়বেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, যে ইয়াগুলো, যে আমাদের রুকিয়ার টাইমে, যে ফজরে এন্ড হচ্ছে যে ইয়ার টাইমে, সন্ধ্যার টাইমে,
মাগরিবের আগ দিয়ে যখন আমরা এইগুলো পড়বো, তখন ইনশাল্লাহ কেউ যদি প্রপারলি পড়তে পারেন ভেরি গুড। কিন্তু এমন না যে ইউ আর গোনা বি সিনফুল ফর দিস। ওকে, কিন্তু Okay. যখন নামাজে অর হচ্ছে কোরআন রিসাইট করছেন আপনি, তখন ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। যদি তাজউইদ জানেন, ইউ হ্যাভ টু মেনটেন ইট। ওকে, ওকে। অ্যান্ড এগেন, আমি কাউকে ডিসকারেজ করছি না যে আপনারা দোয়া করবেন না। অবভিয়াসলি উই ক্যান যত দোয়া পড়তে পারে, যেমন May ফর Allah এক্সাম্পল make যে it আপনার easy, but it's very আমি scary. হ্যাঁ, এই জন্য আমি বারবার এটা ক্ল্যারিফাই করছি যে ধরেন এটা শুধুমাত্র কিন্তু আপনি যখন কোরআন পড়ছেন ফ্রম দ্য মুসাফ, অ্যান্ড হচ্ছে যে নামাজে যখন পড়ছেন, রাইট? এর বাইরে কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু মেক শিওর যে, ফর এক্সাম্পল আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, আমি নিজে সুবহানাল্লাহ বললেও কিন্তু বলি না সুবহানাল্লাহ যেভাবে হওয়া উচিত, রাইট? বা ধরেন আলহামদুলিল্লাহ, এটা বললে মানুষই হাসাহাসি করবে, এবং এটা বলার কোনো ইয়াই নেই, বিকজ আপনি কোরআন পড়ছেন না, এটা কোরআনের মধ্যে আছে, বাট ইউ ডোন্ট হ্যাভ টু ডু ইট। ইভেন যখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইউ ডোন্ট হ্যাভ টু মেইনটেইন ইট, রাইট? যেমন কথার মধ্যে বলছি। বিহামদি রাব্বিকা। আচ্ছা, সো মোটামুটি ক্লিয়ার এই থ্যাংক ইউ ভাই কনসেপ্টটা ইনশাল্লাহ। ক্লারিফিকেশনের জন্য। নো প্রবলেম, নো Thank প্রবলেম। you for অ্যান্ড clarifying. মেক দোয়া যত পারা যায় ইনশাল্লাহ, অবভিয়াসলি মেক দোয়া। ডেফিনেটলি যদি মিনিং সহ পড়তে পারেন ইটস বেটার, বাট না পারলেও অ্যাটলিস্ট ইয়া করতে পারেন। বাট এর জন্য আমি এই পয়েন্টটা এসে একটু ক্ল্যারিফাই করলাম যে যখন আমরা কোরআন থেকে রিসাইট করছি, মেমোরি থেকে রিসাইট করছি, যে কোরআন মেমোরাইজেশনের জন্য যখন হচ্ছে যে আমরা সলাতে পড়ছি, তখন উই হ্যাভ টু মেনটেন অল দিস। কিন্তু নিজে নিজে দোয়া পড়ছি কারোর সাথে কনভারসেশনে, যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাই যে আপনার তাজউইদ মেনটেন করতে হবে, ইটস নাথিং লাইক দ্যাট। ওকে, ইউ জাস্ট সে আসসালামু আলাইকুম যেভাবে বলতে পারেন, যে এটা মাস্ট না যে আপনার বলতে হবে, এর জন্য ইউ আর নট সিনফুল। অনলি কোরআন হ্যাজ টু বি প্রিজার্ভ কমপ্লিটলি, রাইট? বাকি জিনিস যেমন কোন হাদিস যদি আপনি বলতে চান, ওইটার তাজউইদ মেনটেন করতে হবে না, তাজউইদ শুধুমাত্র কোরআনের জন্য আসছে, রাইট? সো ইনশাআল্লাহ ক্ল্যারিফাইড এই জিনিসটা, সবাই গুড? জি। থ্যাংক ইউ। Yep, looks Yeah, I'm good. sorry, this is not relevant, but when you said Assalamu alaikum, Assalamu alaikum, we basically, all the Muslim, we have different type of pronunciation. Assalamu alaikum, Assalamu alaikum, Assalamu alaikum. There is, sorry, this is completely irrelevant, but we are doing the mistake everywhere. এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, মোস্টলি করছি তো। করতে পারলে আলহামদুলিল্লাহ, ঠিকভাবে বলতে পারলে আলহামদুলিল্লাহ ভালো, কেউ যদি জানি। বাট এমন না যে ইনশাআল্লাহ ইউ আর নট গোনা বি সিনফুল, কারণ হচ্ছে যে এটা কোরআনের পার্ট না, রাইট? ইনশাআল্লাহ আল্লাহ মেক ইট ইজি, আমাদের আল্লাহ শিখার তৌফিক দেন যাতে আমরা ঠিকভাবে শিখতে পারি আর অ্যাপ্লাই করতে পারি ইনশাআল্লাহ। গুড পয়েন্ট অ্যাকচুয়ালি, স্পেশালি বাঙালি। সালাম আলাইকুম কিভাবে জানি বলি, বাঙালিরা বলে আর সালাম পাকিস্তানিরা আলাইকুম বলি, সালাম আলাইকুম সালাম বলে। আলাইকুম বলি, তাই মানে হ্যাঁ, পাকিস্তানিরা টোটালি সালাম সালাম আলাইকুম আলাইকুম, বলে। সালাম আলাইকুম বলে, রাইট? আলহামদুলিল্লাহ। ওকে, সো আমরা যেটা এখান থেকে বুঝলাম যে ইনশাআল্লাহ, স্পেশালি যখন আমরা কোরআন পড়ছি, ইদার মেমোরি থেকে, মেমোরাইজেশন থেকে, অর হচ্ছে যে সলার মধ্যে, তখন আমাদের এগুলো একটু মাথায় রাখতে হবে এবং এটা স্পেশাল কেয়ার করতে হবে। স্পেশালি চারটা লেটার যেগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে আমরা হামজা করেছি এখন পর্যন্ত, আর এটা হচ্ছে হা, এই দুইটার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা আপাতত খুব কেয়ারফুল থাকবো। ওকে, হাটা আমরা এখনই শিখবো কিভাবে করব। তা মারবুতা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে? এটা কি বেশি টাইম স্পেন্ড করতে হবে, যে তা মারবুতায় আমরা কিভাবে কন্টিনিউ করলে কি হলো, কন্টিনিউ না করলে কি হলো, এটা কি বেশি টাইম স্পেন্ড করতে হবে? আচ্ছা ভাইয়া, জি হ্যাঁ, আরো যে দুইটা লেটার মেনশন করলেন, হামজা এবং কি হা বাদ বলে, দিয়ে জি, আইন আর হা, এই দুইটা, এই আইন চারটা হা, টোটাল। আচ্ছা। এই দুইটা এখন আমরা যাই নাই, এর জন্য আমি বারবার মেনশন করছি না, আমি হামজা আর হাটাই বারবার বলছি, কারণ এই দুইটা আমরা করে ফেলছি। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইর। বাকিগুলো ইনশাল্লাহ যখন আসবে তখন ইনশাল্লাহ আবার একটু রিমাইন্ড করে দিব। আচ্ছা, সো এইখানে একটু খেয়াল করে দেখি যে কেউ একজন আমাকে বলেন যে এই জায়গায় যদি আমি স্টপ করি তাহলে কিভাবে পড়বো? রেজা ভাই বাদে মাজা। বলে ফেলছে। আচ্ছা, সরি আমি জানি সরি যে, ভাইয়া। না না না, আমি অ্যাকচুয়ালি রেজা ভাইকে মানা করতে চাচ্ছিলাম, মাশাল্লাহ হি ইজ ভেরি গুড, মাশাল্লাহ। আচ্ছা, আমি অন্যদেরকে একটু সুযোগ দিতে চাচ্ছিলাম। তো গুড, ভেরি গুড। আমরা এখন পড়বো কিভাবে, যদি এখানে স্টপ করতাম কোনো কারণে, তাহলে আমরা যেহেতু তা আমার বুতা,
এটাকে হা সুকুন হিসেবে পড়বো। So Ra. আমরা পড়বো হচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাজা, Oh, রাইট? Za. My bad. সিমিলারলি এখানে যদি আমরা ওয়াকফ করতাম তাহলে কি পড়বো? يقيم صلاة الصلاة صلاة সালাহ, রাইট? Salah. সালাহ, Yeah. রাইট? বুঝতে পারছি ইনশাআল্লাহ, রাইট? বাট Correct. কন্টিনিউ করলে আমরা পড়বো হচ্ছে Salat. ওয়ায়ুকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাহ, রাইট? ওকে, এখন আমরা প্র্যাকটিসে আসবো। প্র্যাকটিসে আসার আগে ইনশাআল্লাহ আমরা একটু আমাদের কোরআনটা একটু খুলে দেখি ইনশাআল্লাহ। যেটা আমরা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের হা সুকুনটা ইটস সো কমন ইন কোরআন এভরিওয়্যার। সো এই জিনিসটাই আমরা একটু ইনশাআল্লাহ ট্রাই করব দেখার যে আমরা মোটামুটি কোরআন অ্যাকচুয়ালি আগে হায়ের সুকুনের প্র্যাকটিসটা একটু করে ফেলি, হ্যাঁ? আচ্ছা, সো ইনশাআল্লাহ আমি ভিডিওতে আসা ট্রাই করি। ওকে, সো খেয়াল করেন যে হা হি হু এগুলোতে আমাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমাদের সমস্যা হবে হচ্ছে হা সুকুনে। ওকে, না, হা সুকুনে আমাদের দুইটা প্রবলেম হতে পারে। এক নম্বর হচ্ছে যে আপনারা যখন হা সুকুন করবেন তখন দেখবেন আপনার টাংটা এখানে টাচ করে যাচ্ছে অপোজিট সাইডে, বিকজ ইউ ওয়ান্ট টু স্টপ। এখন ইউজুয়ালি আমরা সাউন্ডটা বের করি না, কিন্তু যখনই আমরা চাচ্ছি যে হা সুকুনে সাউন্ডটা বের হবে তখন দেখবেন যে আপনি অ্যাকচুয়ালি হা হা এরকম করে ফেলতেছেন। তার মানে হচ্ছে যে আমরা যদি আহ পড়তে চাই, আপনার অনেকেরই হয়ে যাবে হচ্ছে আহ আহ এরকম হয়ে যাবে, কারণ আরেকটা যে হা আছে হামদের হা ওইটাই হয়ে যাবে, বিকজ হচ্ছে আপনি এই সাউন্ডটা যাতে বের হয় এটা আসতে চান, রাইট? সো খেয়াল করবেন টাং যাতে এই জায়গাটায় স্পেশালি আপনার হবে এই পার্টে, গলার এই পার্টে, রাইট? এইখানে যাতে টাং উপরে উঠে ওই পাশে না টাচ করে। ওকে, সো টাং রেগুলার পজিশনে থাকবে। যদি কোনো দিকে আসতে হয় সেটা হবে টাংটা সামনের দিকে আসতে পারবে, বিকজ হচ্ছে যে এটা হাটা অ্যাকচুয়ালি কোনো জায়গায় টাচ করে না। সো আপনার কোথাও টাচ না করে সামনের দিকে আসুক, সমস্যা নেই, কিন্তু ব্যাকে গিয়ে যাতে ওই পাশের টাং থ্রোটে না টাচ করে, ওইদিকে টাচ করলে তখন হায় সাউন্ড চলে আসবে, তখন এরকম আসবে আহ আহ এরকম সাউন্ড চলে আসবে। আমরা যেটা করব সেটা হচ্ছে শেখ রামজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট করুন ওনাকে, আমার টিচার, এন্ড ওনার সব সিন্স ফরগিভ করুন ইনশাআল্লাহ। উনি আমাকে শিখাইছিলেন, এটা আমার যেহেতু অনেক প্রবলেম হচ্ছিল, উনি আমাকে খুব সিম্পল একটা জিনিস শিখাই দিয়েছেন এবং ইট হেল্প মি। সেটা হচ্ছে যে আমাদের ব্যথা পেলে আমরা যেমন বলি না আহ আহ ব্যথা পেয়েছি, উহ এরকম বলি না? সো আমাদের এই সাউন্ডটা হবে হচ্ছে এরকম আহ আহ আহ। ওকে, কোনো জায়গায় খেয়াল করেন আহ যখন বলতেছি তখন অ্যাকচুয়ালি টাংটা কোনো জায়গায় টাচ খাবে না। ওকে, এবং একটা বাতাস বেরোবে, অ্যান্ড হচ্ছে যে সাউন্ডটা একটুক্ষণ ধরে রাখার আমরা ট্রাই করব, যেহেতু এটা রাখাওয়া। যদি কেউ সাউন্ডটা বেশিক্ষণ ধরে রাখতে না পারি সমস্যা নেই, বাট বাতাসটা আমরা একটু ট্রাই করব বের করার। ওকে, সো তাহলে আমরা পড়বো কিভাবে? আমরা পড়বো হচ্ছে আহ আহ আহ, ভিতর থেকে সাউন্ডটা বাইরে আসবে আহ আহ আহ। ওকে, আবার যেটা বললাম যে ইনশাআল্লাহ আমাদের সুকুনের ক্ষেত্রে কলকলাও যাতে না হয়, ইহি ইহি এরকম যাতে না হয়। ওকে, ইহ ইহ এরকম সাউন্ড আসবে। ওকে, সো ইনশাআল্লাহ আমরা সবাই একটু আনমিউট হয়ে ট্রাই করি, যার যার ব্যাকগ্রাউন্ডে নয়েজ নাই, ইনশাআল্লাহ একবার ট্রাই করি আহ 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 আহ। আহ আহ খেয়াল Ah. করছেন যে একটু আহ Ah. পিছের দিকে টাচ খেয়ে যাচ্ছে, আহ আহ এইটা বেটার, গুড। আহ আহ আহ, আহ আহ এইখানে আহ যাতে সাউন্ডটা না জমে, হ্যাঁ, তো সামনের দিক দিয়ে বের হয়ে যাবে, আহ লাংস থেকে সাউন্ডটা আসবে। আহ ওকে, আহ আহ এই একটা কুইক আহ কোশ্চেন,
জি ভাইয়া। আর আহ কথাটাকে দুইভাবে বলা, মানে আমার মুখ দিয়ে দুইভাবে বের হচ্ছে, একটা হচ্ছে গিয়ে আহ, আর একটা হচ্ছে আহ। তো এই একটা হতে দেখা যাচ্ছে যে ওই আলগা জিহ্বাটা একটু ভাইব্রেট হচ্ছে। তো প্রপার ওয়েটা কোনটা, যে মানে আলগা জিহ্বাতে ভাইব্রেটটা হবে কি হবে না? আপনি দুইটা একটু করে শোনান তো ভাই আমাকে। আহ, আহ। অ্যাকচুয়ালি প্রথমে যেটা করলেন সেটা বেটার। আহ, আহ, হ্যাঁ, ওকে। গুড। সো আমরা এটা একটু ট্রাই করবো ইনশাল্লাহ আরেকবার। খেয়াল করেন যে অনেকেরই এখনো আমি শুনে বুঝতে পারছি যে আহ, আহ, টানটা লেগে যাচ্ছে, রাইট? এটা হবে না। বাতাসটা কমপ্লিটলি কোনো জায়গায় টাচ না খেয়ে বের হয়ে যাবে। ওকে। আহ, 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 বেটার। দু একজনের একটু টাংটা লেগে যাচ্ছে কোনো দিকে, ট্রাই করবেন যে ভাইয়াও যেটা বললো যে ভাইব্রেশন হবে না, জাস্ট হচ্ছে সিম্পলি বাতাসটা বের করবেন। হ্যাঁ, আহ, 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 ওকে, আহ, ইহ, 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 আহ, উহ, উহ উহ, 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 আহ উফটা ইহ মাশাল্লাহ হয়ে যাচ্ছে উহ সবাই। উফ মনে করে আমরা প্রায় অভ্যাস, উহ, ব্যথা পেলে উহ। উহ, আহ, তো, আহ, আহ, ইহ, উহ। আহ, আহ, ইহ, উহ। এই তো মাশাল্লাহ, ভেরি গুড সিনারি, খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ, বারাকাল্লাহ। ওকে, তাহলে আমরা মোটামুটি ধরতে পারছি, রাইট? তো আমরা এখন একটু কোরআনে যাই, জাস্ট টু শো ইউ যে ইনশাআল্লাহ কোরআনের মধ্যে দিস ইজ ভেরি ভেরি রিপিটেড। আমরা লাস্টের দিকে সূরায় যে আমাদের পরিচিত সূরাগুলোর মধ্যে দেখি। আহ, right. আচ্ছা, এখান থেকে দেখি যে, যেমন এখানে খেয়াল করে দেখেন, বিন নাসিয়াহ, তা মারবুতা দি এন্ড, রাইট? খাতিয়াহ, এখানে তা মারবুতা দি এন্ড। এখানে হচ্ছে জাবানিয়াহ, তা মারবুতা দি এন্ড, রাইট? এরপরে সূরা বাইয়িনার প্রিটি মাচ প্রত্যেকটা আয়াতই লাস্টের দিকে খেয়াল করে দেখেন, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনাহ, কাইয়িমাহ, মুতাহহারাহ, আবারও বাইয়িনাহ, কাইয়িমাহ, বারিয়াহ। এরপরে আমাদের আরো পরিচিত সূরাগুলোর মধ্যেও দেখি, যেমন হচ্ছে ক্বারিয়াহ, খেয়াল করে দেখেন, আল ক্বারিয়াহ, আহ, তা মারবুতা, রাইট? তারপর মান সাকুলাত মাওয়াজিনুহ, নুহ, মাওয়াজিনুহ, মাহিয়াহ, হামিয়াহ, রাইট? এরপরের আর কি আছে, যেমন এইখানে দেখেন হুমাজাতিল লুমাজার এন গুলো প্রত্যেকটাই হচ্ছে অ্যাকচুয়ালি তা মারবুতা অথবা হা সুকুন দিয়ে, রাইট? সো কোরআনে এটা খুবই 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 রিপিটেড। আমার মনে হয় যে প্রায় এনি 5 পেজেস এর মধ্যে আপনি কয়েকটা পাবেনই, রাইট? সো এর জন্য আমরা ইনশাল্লাহ এটা একটু ভালো করে প্র্যাকটিস করার ট্রাই করব। সো এখন যদিও আমি জানি যে অন্যান্য মাখরাজ গুলো আপনাদের ঠিক হবে না, জাস্ট হচ্ছে যে আমি নাটা বোঝার জন্য, যে নাটা আপনাদের হচ্ছে কিনা, আমরা সরি বলছি হাটা, হা সুকুনটা হচ্ছে কিনা, ওইটুকু আমি খালি খেয়াল করার জন্য আমি দু একজনকে একটু জিজ্ঞেস করে দেখি, জাস্ট টু মেক শিওর যে আপনারা মোটামুটি পারছেন কিনা। ওকে, সো আমরা শুরু করি হচ্ছে এইটা দিয়ে। যারা যারা করতে চান ইনশাআল্লাহ আপনারা আহ হাতটা রেজ করে রাখেন, সো দ্যাট আই নো যে আচ্ছা আপনি করতে চান প্র্যাকটিস। আর যদি না করতে চান ইউর ফাইন, অসুবিধা নাই। ওকে, একজন পাওয়া গেছে অ্যাটলিস্ট। হাত খুঁজে পাচ্ছি না আমি। আমি তো খুঁজে পাচ্ছি না, হাত ও খুঁজে পাচ্ছি এটা হাত নেই। রিয়েকশনের মধ্যে না। রিয়েকশনের মধ্যে।
রিয়াকশন কই অ্যাকচুয়ালি আমিও তো খুঁজে পাচ্ছি না। ও রেইজ bottom হ্যান্ড, রেইজ হ্যান্ড, রেইজ হ্যান্ড। reaction and raise hand. Yeah. ওকে, আমি কি রে হাত করতে আসতেছে। রিয়াকশন কোথায় আসলে? Reaction last বটমে last to four. ওই চ্যাটের পরে বটমে ভাইয়া, বটমে পার্টিসিপেন্টস আপনি দেন চ্যাট এরপর বটমে রিঅ্যাকশনস। ও চ্যাটের পরে আমার নাই কেন জানি। ওই আচ্ছা যে হার্ট reaction- সাইন দিয়ে আছে ভাই দেখেন। আপনার হাত তোলার দরকার নাই তো এই জন্য। Mild ও signing. মেবি হ্যাঁ Mild মনে হয় signing. প্রেজেন্টারদেরকে হ্যান্ড রেজের ও ইয়ে আচ্ছা নাই আচ্ছা ও আচ্ছা মোস্ট হ্যাঁ লাইকলি। হ্যাঁ হ্যাঁ মেক সেন্স। আচ্ছা ওকে বিসমিল্লাহ, তাহলে আমরা শুরু করি। তানভীর ভাইয়া প্রথমে ছিলেন, সো ভাইয়া এইটা আমরা ট্রাই করি ইনশাল্লাহ। প্রথমে হচ্ছে বাইয়িনাটা ট্রাই করি, সরি ফুল ভার্সটা পড়বো না, শুধু বাইয়ে না না বলবো। শুধু এইটুকু বললেই হবে, বাইয়িনা বাইয়ে না বাইয়িনা না, বাই শুধু না বাইয়ে বললেও না হবে। না বাইয়ে না না, আপনার একটু চলে আসতেছে, হ্যাঁ ভাই না এরকম হয়ে যাচ্ছে। আপনি টাংটা আরেকটু সামনের দিকে নিয়ে যাবেন, হ্যাঁ না বাইয়ে না না, এই তো মাচ বাইয়ে না বেটার। না এখনো কিন্তু টাচ খাচ্ছে আপনার, না না হয়ে যাচ্ছে, বাইয়ে না। না না হয়ে না যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা আমি একটু ভিডিওটা আসি, আপনি কি বুঝতে পারছেন যে হ্যাঁ হচ্ছে হ্যাঁ যে? বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা ওকে গুড। বাইয়ে না আচ্ছা দেখেন যে আপনার এই যে টাংটা আপনি সামনের দিকে নিয়ে চলে আসবেন। আপনার টাংটা যেহেতু পিছে লেগে ভাই যাচ্ছে, সামনে নিয়ে আসলে এটা আর হবে না। ওকে, তো ভাই আমরা করবো হচ্ছে বাইয়িনা না ভাই না, and বাতাসটা সামনের দিকে ট্রাই করবেন, বাতাসটা আপনার ভাই উপরে না গিয়ে লাগছে, আপনি ট্রাই করবেন যে মুখের সামনে না এরকম হবে, বাতাসটা ফোর্সফুলি সামনের দিকে নিয়ে চলে আসবেন। ওকে ট্রাই করে দেখি ভাই আরেকবার। না একবার ট্রাই করি। বাইয়ে না না বাইয়ে না এই তো মাচ বেটার, আরেকবার ট্রাই করি। বাইয়ে না আবারও না একটু ইয়া হলো, না 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 না, বাইয়ে না বেটার একটু। আপনি কি একটু বাইয়ে না। বুঝতে পারছেন যে আপনার হ্যাঁ হ্যাঁ বাতাসটা বাড়ি খাচ্ছে হচ্ছে আপনার ফেসের মধ্যে, হ্যাঁ। আপনি চাইবেন যে বাতাসটা কমপ্লিটলি বাইরে করে দিতে, টাংটাও যাতে এর জন্য সামনে থাকে। ওকে, বাইয়ে এটা না। একটু টাইম লাগে, যে আচ্ছা ইট মাইট টেক সেভারাল উইকস আর কি। এর জন্য আগে আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি ক্লাসের শুরুতেই, যে জি না জি হলে ডোন্ট গেট ফ্রাস্ট্রেটেড, এটা জাস্ট ইউ হ্যাভ টু কিপ প্র্যাকটিসিং ইনশাআল্লাহ। ওকে, জি, ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ নো প্রবলেম, আপাতত ওয়ের গুড। এরপরে আহ, আমি নাইম ভাই, নাইম ভাই ইনশাআল্লাহ ট্রাই করি, বাইয়িনাই বাইয়িনা ট্রাই করি। বাইয়িনা এই তো ডান, আলহামদুলিল্লাহ আপনার অলরেডি গুড। সো সাইয়ার ভাই ইনশাআল্লাহ। ভাই আমি হাত পাচ্ছি না। হ্যাঁ উম, ভাই কি আমাকে বললেন নাকি ফাইয়াজ ভাইকে বললেন? হ্যাঁ না আমি ইয়া ভাইকে বলছি, সাইয়ার ভাইকে বলছি। স্যার হ্যাঁ 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 হ্যাঁ, বাইয়ে না আরেকবার, বাইয়ে না না বাইয়ে না। না, আপনার আবার হাটা চলে আসতেছে, হ্যাঁ। আচ্ছা না না, সামনের না দিকে হবে, না 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 বেটার, না না বাইয়ে না 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 না, না এই পার্টটা সামনে নিয়ে চলে আসেন, না 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 এরকম করেন যাতে কোনো জায়গায় যেটা বললাম যে বাতাসটা বের করার জন্য যাতে আপনার কোনো ইয়া না থাকে, যে কোনো ব্যারিয়ার যাতে না না থাকে, right? এর জন্য মুখটা একটু হা করে বাতাসটা বের করে দেবেন। আহ ট্রাই করেন, আহ আহ আহ, আহ আহ এই তো আহ গুড, আহ 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 গুড, এই তো গুড। না না আহ না আহ আহ না থেকে নাটা প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে আহ যাবে, হ্যাঁ। জি আটা জি কিন্তু আসছে, আপনি বুঝছেন তো, না আপনি ডিফারেন্সটা বুঝতে জি পারতেছেন? ওকে জি গুড, জি জি ওকে গুড। যদি আসে আস্তে আস্তে ইয়াটাও চলে আসবে ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে জহির ভাইকে দেখতে পাচ্ছি, জহির ভাই ইনশাআল্লাহ জি ট্রাই করে দেখি। বাইয়িনা না না হ্যাঁ গুড, ভেরি গুড। বাইয়িনা আরেকবার একটু শুনি ভাইয়া। বাইয়িনা এই তো গুড, মাশাআল্লাহ আপনার ভেরি গুড, ডান।
আর এরপরে হচ্ছে আহ জহির ভাই একটু ট্রাই কষ্ট করি। করে হ্যান্ডটা নামায় ফেলেন ভাইয়া। আচ্ছা, ও আমিও করতে পারবো মনে আমি হয়, হ্যাঁ হাত good. খুঁজে পাচ্ছি না। ও আপনি করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শিওর, ফায়াজ ভাই করে ফেলেন। বাইয়ে না। হ্যাঁ মাশাল্লাহ হয়ে গেছে তো। আরেকবার ট্রাই শুনি, একবার মেক শিওর করার জন্য। বাইয়ে না। হ্যাঁ মাশাল্লাহ খুব সুন্দর, ভেরি গুড, মাশাল্লাহ। ডান আপনারও। আহ কাজী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাইয়িনা। না একটু হয়ে যাচ্ছে, হ্যাঁ একটু সামনে, এই যে উপরের দিকে একটু টাচ খেয়ে যাচ্ছে না তো। না, এই তো বেটার। না, না না, বাইয়িনা। না, না হয়ে যাচ্ছে এখনো, হ্যাঁ না হবে। একটু টানটা এই পার্টটা নামায় ফেলো। না, না, বাইয়িনা। আহ ট্রাই করি, আহ আহ আহ। আহ না এখনো হচ্ছে না। খেয়াল করে এই পার্টটা একটু হুম, নামায় ফেলে মুখটা বড় করে ফেলবো, হ্যাঁ। আহ 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 আহ। সামনের দিকে নিয়ে যাবো টানটাকে, হ্যাঁ। আচ্ছা, আহ। বাইয়িনা। না, আহ ট্রাই করি আমরা, হ্যাঁ। আহ আহ আহ। আহ এই তো গুড। আহ। আহ না, আহ। আহ এই তো একটু বেটার। আহ আহ না, আহ আহ। আহ। থ্রোট থেকে আসবে। হ্যাঁ হ্যাঁ, লাংস থেকে ওটা একটু অ্যাকচুয়ালি, একটু লাংস থেকে, হ্যাঁ। ডিফিকাল্ট হচ্ছে আনতে, হ্যাঁ। আহ লাংস থেকে। আহ আহ আহ। আহ। নো প্রবলেম, প্র্যাকটিস করতে থাকো, ইনশাআল্লাহ আচ্ছা, আস্তে আস্তে চলে আসবে, হ্যাঁ। থ্যাংক ইউ। হ্যাঁ, নো প্রবলেম। সামাল। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে আহ নিয়াজ ভাই দেখতে পাচ্ছি। হ্যাঁ। বিসমিল্লাহ। বাইয়েনা। না, বাইয়েনা। না, না হায়ের বাতাসটা একদমই বেরোচ্ছে না। না, আমি তো বাইয়েনা। না বাতাস বেরোচ্ছে না এখন, হায়ের সাউন্ডটাই বাইয়েনা। মুখরাজটাই আসতেছে না। আহ 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 আহ। আহ হ্যাঁ একটু বেটার। বাইয়েনা। নাহটা হচ্ছে না, আহটাই ট্রাই না করি এখন আমরা, হ্যাঁ। আহ আহ না বলতে যে আহ। আটকে যাচ্ছে। হ্যাঁ আহ আহ ট্রাই করি আমরা। বাইয়েনা। আহ, শুধু আহ ট্রাই করি, হ্যাঁ। আহ আহ। আহ বেটার একটু, আরেকবার ট্রাই আহ করি। আহ এই তো মাঝ বেটার, হ্যাঁ গুড। আরেকবার বাইয়ে ট্রাই করি। না না, আগে বাই আহ ট্রাই করি, আহ হলে আহ তারপর ইনশাআল্লাহ ওইটাই রিপিট করতে আহ পারবো, হ্যাঁ। আহ এই তো গুড, আহ মাশাল্লাহ গুড। আহ না না, এই তো মাশাল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, বাইয়েনা। ভেরি গুড, মাশাল্লাহ ভেরি গুড। বাইয়েনা। একটু চেঞ্জ হয়ে গেল। আহ তে ফেরত যাই, হ্যাঁ যখনই আহ প্রবলেম হবে। আহ আহ না, আহ না কিন্তু, হ্যাঁ। আহ 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 আহ। লাংস বাইয়েনা। থেকে পুরা বাতাসটা বের হয়ে যাবে, কোনো জায়গায় টাচ খাবে বাইয়েনা। না। আহ আহ। আহ নাটা ভুলে যাই আমরা, আপাতত আহ করি, হ্যাঁ। আহ আহ আহ। বাইয়েনা। আহ আচ্ছা, বাইয়েনা। ওকে। আহ আপাতত এইটুকুই থাকুক, প্র্যাকটিস করেন হুম। ইনশাআল্লাহ। আহটা হচ্ছিল মাঝে, ওকে। সো আহটা ট্রাই করেন ইনশাআল্লাহ, আচ্ছা ভাই তারপরে এখনো আস্তে বুঝি আস্তে না, আসবে। আসলে আমি ডিফারেন্স বুঝি না ভাই এখনো। বুঝেন নাই? আচ্ছা বুঝতে ওকে, পারতেছি না। তাহলে আরেকবার করি। তাহলে আরেকবার করি, শুধু আহতে থাকি, হ্যাঁ, বা আচ্ছা। ইনাতে যাব না আমরা, ওকে, শুধু হুম। আহ। ওকে, সো আহ আহ। লাংস আহ থেকে বাতাসটা বের হয়ে যাবে। আচ্ছা বাতাসে বার করলাম। আহ হ্যাঁ, না, আহ আহ এই যে বলার সময় আপনি খেয়াল করেন যে আপনার টাংটা টাচ খেয়ে যাচ্ছে একটু, অর আহ হচ্ছে যে ক্লোজ হয়ে যাচ্ছে মাখরাজটা, রাইট। আহ টাচ না খেলেও খুব কাছে যাচ্ছে। তো হুম। আপনার যেটা করতে হবে, ফোর্সফুলি বাতাসটা লাংস থেকে নিয়ে পুরা বাইরে দিতে হবে। আপনার যদি কোনো জায়গায় বাড়ি খায়, সেটা হবে যে একদম বের হওয়ার আগ দিয়ে। তো আমরা আহ জাস্ট যখন বাতাসটা বের হবে তার আগ দিয়ে মুখটাকে একটু, টাংটাকে একটু সামনের দিকে নিয়ে যাব, যাতে কমপ্লিটলি কোনো জায়গায় টাচ না খায়। আহ ওকে, আর হচ্ছে যে মুখটা একটু বড় করে ফেলবো। ওকে,
আহ সো ট্রাই করে দেখি এখন। আহ 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 হয়ে যাচ্ছে আহ আপনার একটু। আহ 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 এইখানে ট্রাই করেন যে সাউন্ডটা জেনারেট করা, হ্যাঁ। আহ 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 গুড। না। আহ 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 একটু বেটার, আহ একটু বেটার, আহ বেটার, আহ গুড। মোটামুটি হচ্ছে। আর ভাই ইয়ে একদিনে না যদি না হয়, একদিনে যদি না হয় অসুবিধা নাই, আমরা ইনশাআল্লাহ কয়েকদিনে, এটা কয়েকবারে হবে। আমরা ইনশাল্লাহ প্রত্যেক দিনই ইনশাআল্লাহ এই প্র্যাকটিসটা একটা হলেও রাখবো ইনশাআল্লাহ, পরের ক্লাসগুলোতে আমি ইনশাআল্লাহ ইনশাল্লাহ অ্যাড করে দিব, হ্যাঁ। ভাই ইয়ে Like না আহ Siam, we can have the practice also with Allah, correct? এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের এর পরের ক্লাসে এটা আসবে অ্যাকচুয়ালি, যে লাম দিয়ে তো তখন সেটা আসবে। আরেকটা, সরি সাইদ, আরেকটা জিনিস আমি জি জাস্ট হ্যাঁ, মানে বলার জন্য, সেটা হলো হ্যাঁ আজানের হ্যাঁ সময় যে হাইয়া আলা সলাহ আর হাইয়া হ্যাঁ আলা ফালাহ, তো এই দুইটা এক্স্যাক্টলি, পার্থক্যটা মনে হয় ওখান থেকেও একটু ধরা যায়। এক্স্যাক্টলি, Hayya হ্যাঁ। ala যে salah. সলাহ, সলাহ এরকম ভাবে বলবো, আর আর ফালাহ, ফালাহটা হচ্ছে হচ্ছে ওই ঠোঁটের ভেরি মাঝখানে গুড লাগবে না। মাশাআল্লাহ। আর ফালাহটা ভাইয়া যেটা বলছেন মাশাআল্লাহ ভেরি গুড অ্যাকচুয়ালি, যে ফালাহটা অ্যাকচুয়ালি হা দিয়ে এন্ড হচ্ছে, যে আমরা হামদের হাটা, সো ওইটা আমরা পড়ি হচ্ছে হাইয়া আলাল ফালাহ, ফালাহ। সো এইটা হচ্ছে আপনার হা, যেটা মেজরিটি হয়ে যাচ্ছে, যে অনেকেরই এটা হচ্ছে রাইট, হা এরকম সাউন্ডটা চলে আসছে। আপনার হবে কিন্তু যেমন সলাহ, সলাহ সামনের দিকে দিয়ে বাতাসটা বের করে দিবেন। আর ফালাহ, লাহ পার্টটা শুনেন, খেয়াল করেন যে ডিফারেন্সটা, হাইয়া আলাল ফালাহ, লাহ, রাইট। ডিফারেন্সটা কি শুনে বুঝতে পারছেন? সলাহ, ফালাহ, বোঝা যাচ্ছে কি? ভাই দেখে বুঝতে পারতেছি আপনি Yes. ওই যে নিচের চোয়াল আর ঠোঁট আগায় দিতেছেন সামনে। আচ্ছা গুড। এমনি Like শুনে কি বোঝা salah যাচ্ছে and যে হ্যাঁ, falah. ওই বাতাস বের হওয়ার ক্ষেত্রেই আছে। সলাহ, ফালাহ, রাইট। সো ফালার দ্বিতীয়টায় বাতাস মাঝখানে বেশি বের হচ্ছে, তাই না? বাতাস প্রিটি মাচ আমি Salah. সেমই বের করতে চাচ্ছি। মেইন যেটা হচ্ছে যে আমার টাংটা টাচ খাচ্ছে হায়ের সময়, হা বলার সময় অ্যাকচুয়ালি এই পাশে টাচ খাচ্ছে। আর যখন আহ, হাটা, তখন হচ্ছে যে সলার হাটা, তখন অ্যাকচুয়ালি আমরা কোনো জায়গায় টাচ করব না। সো হাইয়া আলা সলাহ, সলাহ লাংস থেকে ডিরেক্টলি আসবে। ওকে, জাজাকুমুল্লাহ খাইরান ভাইয়া, খুব ভালো জিনিস বলেছেন তারেক ভাই। আচ্ছা, আমি বাকিগুলো শেষ করে ইনশাআল্লাহ এখন আমরা আহ করে ফেলি। সাইয়ার ভাই তো অলরেডি করে ফেললেন না ভাই? হ্যাঁ আমি ভাই, আমি আরেকবার হালকা জাস্ট মানে তখন তো হয়নি, আমি আরেকবার একটু ট্রাই করতে চাচ্ছি, আচ্ছা, একটু ওকে প্র্যাকটিস করছি। ইনশাআল্লাহ, ওকে নো প্রবলেম। আমি তাহলে বাকিদেরকে একটু ছেড়ে দেই, তারপরে ইনশাআল্লাহ আপনার কাছে যাচ্ছি ইনশাআল্লাহ, আর জি দুই জি জোড়া জি, শিওর। বাকি আছে। কাশেম আঙ্কেল ইনশাআল্লাহ, আঙ্কেল শুধু Bayina, ট্রাই করি ইনশাআল্লাহ। bayina, না, bayina, না, bayina, bayina, না, সামনের na, দিকে আসবে আপনার na, ইয়াটা, na, টানটা। na, না, na, শুধু ট্রাই করি আমরা, হ্যাঁ। ah, আহ ah, আহ ah, ah, এই ah, তো মাচ বেটার। ah, আহ ah, বেটার, ah, মাশাল্লাহ, ah, 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 ভেরি গুড, মাশাল্লাহ, ভেরি গুড, ah, ah, মাশাল্লাহ। ah, 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 হ্যাঁ, মোটামুটি ঠিক হচ্ছে। ah, আরেকটু যদি খালি ইয়া করতে পারেন, যে আরেকটু সামনের দিকে টানটা নিতে পারেন, তাহলে আরেকটু বেটার হবে। ah, বাট আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে ah, যে হা হচ্ছে না please। ah, ah, আহ না, সামনের দিকে টানটা মানে ah, আপনার এই যে জটা একটু নামায় ফেলবেন। আহ ah, আহ ah, আহ ah, ah, আহ ah, আহ ah, ah, এখন একটু হায়ের মতো অবশ্য শোনাচ্ছে। আহ আহ এরকম করবো ইনশাল্লাহ। ah, আহ ah, হ্যাঁ, এই তো, এই ah, তো, এই তো, ah, মাছ বেটার, ah, মাশাল্লাহ, ah, গুড। ah, ah, bayina, না, bayina, না, আবার একটু সরে গেল। না, bayina, না, nah,
আচ্ছা, nah, আর একটু প্র্যাকটিস লাগবে ইনশাআল্লাহ আঙ্কেল। ওকে, nah, okay. আচ্ছা, না তাহলে না এরপরে আহ Nah, by nah, ইয়া স্যারের কাছে চলে হারুন স্যার ইনশাআল্লাহ। বাইনা নাহ, বাইনা নাহ, বাইনা নাহ, হাটা বাইনা এরকম টাংটা আপনার নাম দেয়, হ্যাঁ, নাহ। বাইনা আরেকবার, বাইনা এই তো মাচ বেটার, হ্যাঁ মাচ বাইনা বেটার। নাহ, ইয়া টাংটা নেমে যাবে, বাইনা হ্যাঁ, নাহ, নাহ, বাইনা গুড, মাচ বাইনা বেটার। ইয়া এখন ট্রাই করি, আহ আহ, আহ আহ, আহ আহ। আহ ওকে, গুড, মাশাআল্লাহ, ইয়া গুড, থ্যাংক মোটামুটি ইউ গুড। থ্যাংক ইউ জাযাকুমুল্লাহু খাইরান। আহ শাহুল। আসসালামাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাইয়েনা না, চলে আসছে। আমরা শুধু ট্রাই করি, হ্যাঁ, আহ, আহ আহ, আহ 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 আহ, আহ আহ। আহ আরেকটু টানটা সামনের দিকে পাঠায় দাও, হ্যাঁ, আহ, আহ আহ। আহ আহ না, এখনো হচ্ছে না অ্যাকচুয়ালি, একটু পিছের দিকে এরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ। তোমার এই যে যে জায়গা দিয়ে বাতাসটা আসতেছে, এই জায়গাটা কমে গেছে। এই জন্য টাংটাকে হুম একটু সামনে নিয়ে নিলে, এইটা একটু নিচে করে ফেললে তখন একটু বেশি জায়গা থাকবে, হ্যাঁ। So, আহ, আহ, আহ আহ আহ। সামনের দিকে একটু ফোর্স দাও, হ্যাঁ, আহ আহ। আহ 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 একটু বেটার, হ্যাঁ, এখন মাচ বেটার, এখন ডিফারেন্স বোঝা যাচ্ছে, গুড, আহ গুড। বাইয়েনা না, বাইয়েনা এই তো গুড, মাশাআল্লাহ। আর একটু ওইটা একটু প্র্যাকটিস আমার করা মিক্স আপ লাগবে। হয়ে যায় ভাই, এটা একটু প্র্যাকটিস হ্যাঁ, করতে হয়। হ্যাঁ, এটা একটু এটা তো কষ্ট। জানি আমি। হ্যাঁ, নো প্রবলেম, ঠিক আছে তাহলে, হ্যাঁ, মোটামুটি গুড। আর আলহামদুলিল্লাহ। একটু প্র্যাকটিস দরকার, ওকে। আচ্ছা, সাইয়ার ভাই, আপনার কাছে চলে আসি। জি ভাই, আরেকবার বলতে হবে, বিসমিল্লাহ। হ্যাঁ, বাইনা মাচ বেটার, বাইনা মাচ বেটার। আপনি বলেন। আহ এই তো গুড, আহ মাশাআল্লাহ, ভেরি গুড। বাইনা না, আবার একটু নড়ে গেছে, আহ। না এই তো না বেটার, এই তো বেটার, না, না না, না এই তো না। গুড, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আমি একটা প্র্যাকটিস করতেছিলাম ভাই, আমরা বাংলা অনেক সময় বলি না, আরে না, নাইস, আরে না, হ্যাঁ, ইট আরে না, সাউন্ডস, হ্যাঁ, নাইস, ভেরি গুড, আরে না। ভেরি গুড, গুড। এটা পরের বার থেকে আমার মাথায় রাখা লাগবে। গুড, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। ওকে, তাহলে আমরা মোটামুটি যারা প্র্যাকটিস করতে চাইছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ করে ফেলছি। রেজা ভাই কি করতে চাইছিলেন নাকি আপনার জি হাত? জি জি আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, করে ফেলি তাহলে ভাই। বাইয়েনা না, হচ্ছে না, ট্রাই করি, আহ আহ আহ। আহ আরে না, ট্রাই করি, আরে না না না, না না, না না, হয়ে যাচ্ছে, না, না না, না না এই তো না বেটার, না না, না, আহ এরকম যাতে না হয়, হ্যাঁ। আপনার টাংটা সামনে আসতে হবে, ফোর্সফুলি সামনে আসতে হবে, আহ না, না, আহ আহ না হ্যাঁ, গুড। না না একটু প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ, ওকে ভাই। ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, জাযাকুমুল্লাহ। হাবিব ভাই ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। আমি বলি না, হ্যাঁ, বাইনাহ মাশাআল্লাহ, ভেরি গুড। ট্রাই করি শুধু, আহ মাশাআল্লাহ, আপনার ন্যাচারালি হয়ে গেছে, মাশাআল্লাহ, ভেরি গুড, বারাকাল্লাহু ফিক। ওকে, তাহলে আমরা এখন প্র্যাকটিস শিটে চলে যাই। মোটামুটি আলহামদুলিল্লাহ আহ, একটু লম্বা আমাদের প্র্যাকটিস সেশন ছিল এই পার্টটা, বিকজ এটা একটু ডিফিকাল্ট অ্যাকচুয়ালি ফর মি পার্সোনালি। হচ্ছে আমার দুই তিনটা জায়গা হচ্ছে খুবই ডিফিকাল্ট হয়েছিল আমার কোরআন লার্নিং এ, এটা ওয়াজ ওয়ান অফ দোজ। সো আলহামদুলিল্লাহ, কারো যখন হয়ে যায় খুব ভালো লাগে আমার কাছে যদি একবারে, আর যখন না হয় তখন আই ফিল কমপ্লিটলি, আই ক্যান ফিল, কারণ হচ্ছে যে আমারও আই হ্যাভ টু গো থ্রু দ্য সেম থিং, বাট ইনশাআল্লাহ আল্লাহ মেক ইট ইজি ফর আস ইনশাআল্লাহ।
এটাই দোয়া করি। সো আমি এখন ইনশাআল্লাহ একা প্র্যাকটিসটা একবার করে ফেলি, তারপর ইনশাআল্লাহ আপনারা একবার আমার সাথে করবেন, এন্ড ইনশাআল্লাহ কালকে বাকিরা সবাই করবেন। আবারও, অ্যাজ আই অলওয়েজ সে, প্র্যাকটিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যদি আপনারা বাসায় প্র্যাকটিস নাও করার টাইম পান, তাও ইনশাআল্লাহ শো আপ। ইনশাআল্লাহ আপনার ওই সময় করেও যে প্রবলেমস গুলো এগুলো ধরে ইনশাআল্লাহ ইউ ক্যান ওয়ার্ক অন দ্যাট ফর দ্য থ্রু আউট দ্য উইক, রাইট? কিন্তু ক্লাসে না আসলে যেটা হবে, প্র্যাকটিস ক্লাসে, যে আপনার ইমপ্রুভমেন্ট আর হবে না, অনেক বড় ল্যাগ হয়ে যাবে, রাইট? সো ইনশাআল্লাহ আপনি যদি বাসায় নাও করতে পারেন, ইনশাআল্লাহ শো আপ অ্যাট লিস্ট, ওকে? আর যারা যারা এখনো আম, কালকেরটা বুক করি ইনশাল্লাহ নাই, ভাইয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুক করে ফেলেন ইনশাআল্লাহ। বিকজ হচ্ছে যারা ফিক্স নাই, আহ, কারণ হচ্ছে যে আহ, আপনারা লাস্ট মুহূর্তে করলে মাঝে মাঝে যেটা হয় যে টিচাররা ভাবে যে আর কেউ হয়তো আসবে না, এর জন্য তারা বের হয়ে যেতে পারে। তো ইনশাআল্লাহ অ্যাটলিস্ট বুকমার্ক করে রাখেন। আরেকটা ছোট্ট জিনিস প্র্যাকটিসের ব্যাপারে, কেউ যদি সকালে বুক থাকেন কিন্তু উঠতে না পারেন, আহ, তাহলে ইনশাআল্লাহ ইউজুয়ালি কেউ না কেউ থাকে 11:30 পর্যন্ত, আপনার পরে উঠলে জাস্ট ঢুকে যখন আপনারা ফ্রি হবেন, মানে টিচার ফ্রি হবে, তখন তার কাছে দিয়ে দেন। হয়তো একটু ওয়েটিং টাইম একটু বেশি হতে পারে, বাট ইনশাল্লাহ ডু ইট। সিমিলারলি যদি আপনি বুক করে রাখেন, ফিক্স থাকেন লাস্টে, কিন্তু ইউ হ্যাভ সামথিং, আগে চলে আসেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ হচ্ছে যে তখন করে ফেলেন। যদি ইউ হ্যাভ সামথিং লেটার অন টু ডু, তাহলে প্র্যাকটিসটা আগে করে ফেলেন, বাট প্র্যাকটিসটা মেন কথা হচ্ছে বাদ দিয়ে না ইনশাল্লাহ, ওকে? যেভাবে পারেন অ্যাকোমোডেট করার ট্রাই করেন। আই নো সামটাইমস আমরা ট্রাভেলিং এ যাই, ইটস অনলি 10-15 মিনিটস, আপনি ঢুকে জাস্ট বলেন যে আই এম ভেরি বিজি টুডে, আমি আজকে আগে করে ফেলতে চাই। 10 মিনিটস বের করা ইনশাল্লাহ 4 ঘন্টার মধ্যে খুব বিগ ডিল হয় না। ইভেন ট্রাভেলে থাকলেও আই উড রেকমেন্ড যে যদি পারেন ইনশাল্লাহ ডোন্ট মিস ইট ইনশাল্লাহ, ওকে? আচ্ছা, সো ইনশাল্লাহ আমি এখন করে ফেলি, এন্ড দেন আপনারা আবার একসাথে তারপরে ইনশাল্লাহ করবো, ওকে? বিসমিল্লাহ। হা হি হু, হা হি হু, আহ ইহ উহ, আনহা তাহউবা, হা হি হু, হা আহ হি আহ হু আহ, হাব। Sorry, ha, you said ha আ, at the end? না, হা, আ, আ, হামজার আ। আচ্ছা, আমি কি হা বলছি? তাহলে এটা ভুল ছিল, যদি একটু হা বলে sounds থাকি like তাহলে ha. আচ্ছা, তাহলে ভুল ছিল আমার। এটা হবে হা আ, ওকে? জাযাকুমুল্লাহ। হাব, হারুতা, সরি, হারুতা, নাহারুন, أنهار، أرآه، أنتم، أنبتنا، من أتى، تابت، تبتا، أمة، أبيه، أنتن، إنه، منهما، بنيه، متنا، إنه، نهر، أنهار، نور، منيرا، تراء، أمة، أبي। ওকে, এইখানে কেউ কি নোটিস করেছেন কয়েকটা টান হবে? কয় কাউন্ট? 6 কাউন্ট। I count, right? 6 কাউন্ট, গুড। ছয় এখানে ছয় কয় কাউন্ট কাউন্ট? এখানে 4 6 4 count. কাউন্ট কাউন্ট। হবে, 6 কাউন্ট হবে। 6 কাউন্ট। না, আমরা কি দিয়ে এখানে পড়ি? 4 ও count না, হবে, 4 right? কাউন্ট, 4 4 হবে। কাউন্ট, 4 4 কাউন্ট, কাউন্ট। এক্স্যাক্টলি 4 কাউন্ট পড়ি, রাইট? শুধুমাত্র যখন আহ, হচ্ছে, হ্যাঁ, শুধুমাত্র যখন হচ্ছে যে আমরা এই সাইনের পরে একটা সাদ্দা দেখব, তখন 6, ওকে? বাকি সব এই ধরনের যে সাইন গুলো থাকবে সব হচ্ছে 4, রাইট? আবার এইখানে কেন 4 পড়লাম আমরা? সাবতি। এখানে কেন 4 পড়লাম?
আরেদির এরকম সুকুন করার সাধ্য নাই। আরিদ লিল সুকুন, ভেরি গুড। তার মানে হচ্ছে এক্স্যাক্টলি যে যেহেতু আরিদ সাতটা লিল নেই, এটা সুকুন। একটা রিজন। আরিদ লিল সুকুনটা কি, যে আমরা যেখানে স্টপ করছি সেখানে টেম্পোরারি সুকুন করলাম এই এই র কে, তার মানে হচ্ছে এটা সুকুন হয়ে গেল। কন্টিনিউ করলে অবভিয়াসলি আমাদের এটা সুকুন থাকতো না। সো এর জন্য এটাকে টেম্পোরারি সুকুন বলছি, যেহেতু আমরা ওয়াকফ করার জন্য এটাকে সুকুন করলাম। যেটাকে সুকুন করলাম ওয়াকফ করার জন্য, তার ইমিডিয়েট আগে যদি আমাদের মাদ আসলি থাকে তাহলে আরিদ লিল সুকুন হয়, তখন আমরা 4 দিয়ে পড়ি, রাইট? সো এর জন্য দেখেন যে এটার ইমিডিয়েট আগে যেহেতু আমাদের আহ মাদ তবি ছিল, এর জন্য আমরা এটাকে পড়ছি আনহার। সিমিলারলি এইখানেও মাদ আরিদ লিল সুকুন হয়ে গেছে, সুকুনের ইমিডিয়েট আগে হচ্ছে মাদ তবি বা মাদ আসলি, এর আনহার। জন্য আমরা পড়ছি নূর। এইখানে কি আরিদ লিল সুকুন হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না। হচ্ছে না, কারণ হচ্ছে কি, যে এন্ডে অ্যাকচুয়ালি আমাদের র এর উপরে ফাতহাতাইন আছে। ফাতহাতাইন যদি থাকে তাহলে আমরা সেটাকে অ্যাকচুয়ালি যেখানে ওয়াকফ করলে আমরা করে ফেলি অ্যাকচুয়ালি ফাতহা সরি উইথ ভাই, ফাতার হামজা। টাইমটা কি? ফাতহাতাইন মানে হচ্ছে যে আপনার এই যে দুইটা ফাতহা, মানে যখনই ডাবল তাইন দিয়ে মানে যেটাকে হচ্ছে আমরা বলি। দুইটা, হ্যাঁ, তাইন যখনই করা হয় মানে দুইটা, যে ফাতহাতাইন আচ্ছা দম্মাতাইন কাসরাতাইন মানে হচ্ছে যে দুইটা ফাতহা, দম্মাতাইন মানে হচ্ছে দুইটা দম্মা, আর কাসরাতাইন মানে হচ্ছে দুইটা কাসরা। তো আচ্ছা ফাতহাতাইন যখন থাকে তখন এইটার নাম হচ্ছে মাদ আইওয়াদ। নাম মনে রাখার দরকার নেই, বাট মেইন কনসেপ্টটা হচ্ছে যে যখন আমাদের দুইটা ফাতহা দিয়ে এন্ড হয় তখন অ্যাকচুয়ালি আমরা এটাকে সুকুন করি না, আমরা অ্যাকচুয়ালি এটাকে পড়ি হচ্ছে একটা মাদ দিয়ে। তো এটা মাদ তাবি হয়ে গেল, এর জন্য আমরা পড়ি হচ্ছে মুনি র। এটাও দুই, এটাও দুই, নিতে দুই এবং রতে দুই, রাইট? আর এখানে কোনটা কোনটা কত? এটা কত? 2 দুই, 2 তারপর একটা কত? 4 চার, তারপরে এইটা 4 কত? চার। 4 4 কেন এটা চার পড়লাম? এখানে আরিদ কোনটা লিল সুকুন। ভাইয়া? ওই যে রয়ের দেখে পরে যেটা, রয়ের পরে মানে উ এর পরে যেটা, উ এর এটা পরে কেন 4 হবে? আরিদ এটা লিল সুকুনও এখানে। আর এই দিন সুকুন। সো আমরা এই যে এখানে ওয়াকফ করব যেহেতু, এর জন্য এটাকে সুকুন করলাম। এটা সুকুন হলে তার আগের চেক করব আমরা, যদি ইমিডিয়েট আগে আমাদের মাদ আসলি থাকে দুই কাউন্টের কিছু। সো যদি এটা না থাকতো আপনি কিন্তু এটা দুই কাউন্ট এমনি পড়তেন, রাইট? হ্যাঁ। তো যখন আপনার টেম্পোরারি সুকুন করার ইমিডিয়েট আগে দুই কাউন্ট থাকে, ওইটা 4 কাউন্ট দিয়ে আমরা পড়ি, ওটাকে মাদ আরিদ লিল সুকুন বলি, যে থেমে যাওয়ার জন্য যে, রাইট? তো এর জন্য এটা হচ্ছে এখন 4 দিয়ে পড়বো। এটা অ্যাকচুয়ালি 2 4 6 সবগুলোই জায়েজ, কিন্তু আমরা 4 দিয়ে পড়বো জাস্ট হচ্ছে সুন্দর শোনানোর জন্য। যখন আমরা ওয়াকফ করি তার এটা কোরআনের রিপিটেড স্ট্রাকচার। ফর এক্সাম্পল যেহেতু আমরা এখানে আছি একটু দেখে ফেলি খুব জলদি। যেমন হচ্ছে যে ধরেন যে কোনো জায়গায় যেতে পারি, যে কোনো র্যান্ডম পেজে যেতে পারি, আমি মোটামুটি শিওর যে আমরা পাবো। ফর এক্সাম্পল এখানে দেখেন যে বলালিকাল কদিম, মিমকে সুকুন করলাম, তার আগে একটা মাদ তবি, রাইট? এটা নর্মালি দুই পড়তাম, কিন্তু যেহেতু মিমকে সুকুন করলাম এখন, এর জন্য টেম্পোরারি সুকুন করলাম, এর জন্য এটা আরিদুল সুকুন হয়ে গেল। এটাকে আমরা 4 দিয়ে শেষ করব এখন। ওকে, দুইও জায়েজ, ছয়ও জায়েজ, কিন্তু 4 দিয়ে করলে একটু সুন্দর লাগে। ফর এক্সাম্পল এইখানে খেয়াল করে দেখেন আজমাইন, কেন আচ্ছা 4 দিয়ে পড়েন? কারণ হচ্ছে যে নুনকে সুকুন করলাম, এইটা হচ্ছে যে এখন তার ইমিডিয়েট আগে একটা আমরা মাদ পেলাম। এখানে দেখেন রহিমিন, তারপর তার আগেরটাও দেখেন যে আহ, জাহিলুন। আবার এইটা করতে পারবেন না, আহ, এইটা করতে পারবেন না, আলাইনা। কেন করতে পারবেন না? বিকজ হচ্ছে না অলরেডি একটা মাদ, এর জন্য এটার যখন সুকুন করবেন, সরি ওয়াকফ করবেন, তখন এইটা ধরে রাখতে হবে মাদ তবি। যদি সুকুন হয় তার আগে যদি মাদ তবি হয় তাহলে করতে পারবেন। ওকে, সো এটা ইনশাআল্লাহ ছিল হচ্ছে মনে হয় লেকচার 6 এ ছিল। সো ওইটা একটু রিভিউ করে ফেললে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আর এইটা কিভাবে পড়ছি আমরা? ثم ভেরি গুড, মাশাআল্লাহ।
মাহ, রাইট? হাটা সুকুন করে ফেললাম, যেহেতু তা মারবুতা ছিল এর জন্য, সরি, সুকুনে আমাদের হা হয়ে গেল। সিমিলারলি এটা হচ্ছে আবি, রাইট? আর ইদলিল সুকুন হলো। আচ্ছা, সো এখন আমরা একসাথে ইনশাআল্লাহ আবার সবাই মিলে একবার করে ফেলি, যারা যারা করতে চান। আমি ফার্স্টে পড়বো, তারপরে ইনশাআল্লাহ ইমিডিয়েটলি আফটার আপনারা ইনশাআল্লাহ পড়বেন। ওকে, বিসমিল্লাহ। হা, হা, হি, হি, হু, হু, হা, হি, হু। হা হি হু হা হু হি হু একসাথে হা হি হু হয়ে হা, গেছে। আচ্ছা, হি হু হা। হি হু হা। হি, হু, উল্টা আহ, আহ, আহ আহ আহ, 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 আহ আহ। আহ আহ আহ, এখানে সুকুনের একটু জিনিসগুলো আবার একটু বলি, যখন আমরা প্র্যাকটিস করছি একটু মাথায় রাখবো, মুখটা একটু বেশি করে খোলা রাখবো ইমিডিয়েটলি যখন বাতাসটা বেরোচ্ছে তার আগে, আর টাংটাকে সামনের দিকে পুশ করব, ওকে, যাতে কোনো জায়গায় লেগে না যেতে থাকে। ওকে, যাতে বাতাসটা যে বের হচ্ছে ওইটা ম্যাক্সিমাম জায়গা দিয়ে বের হতে পারে, ভিতরের যেই পার্টটা যাতে কোনোটার সাথে টাচ না খায়। ওকে, ম্যাক্সিমাম জায়গা দিয়ে বেরোবে। এগুলো মনে রাখলে ইনশাআল্লাহ, এন্ড হচ্ছে যে আমরা যেমন আহ, ইহ, উহ, আম, আরে না, এগুলো মনে রাখলে ইনশাআল্লাহ ইটস গোনা বি ইজিয়ার। ওকে, আরে না, এটা বাংলায় বলেন, দেখবেন যে অ্যাকচুয়ালি ইটস মাচ ইজিয়ার। যে আরবিক ভুলে যান, আপনি জাস্ট আরে না এটা বলেন, দেখেন যে পারফেক্টলি হবে ইনশাআল্লাহ। তো এইগুলো জিনিস ইনশাআল্লাহ আমরা ফলো করে ট্রাই করব যে এটা ঠিক করার। ওকে, আবারও বলছি যে যদি এটা না হয়, ইট মাইট টেক আ ওয়াইল, ইনশাআল্লাহ ইউর নট সিনফুল অ্যাজ লং অ্যাজ ইউর প্র্যাকটিসিং। ইনশাআল্লাহ লাহানজেলি গুলোর জন্য আপনি সিনফুল হবেন না, রাইট? সো আবারও আহ, আহ ই, ih, এহ ভেরি গুড, উহ, oh, ও oh, আনহা, আনহা আনহা, এরকম পড়লাম না কেন? গুন্না হবে না। গুণ না হবে না, ক্লিয়ার নুন, বিকজ হচ্ছে হা এর আগে হচ্ছে হালাকি লেটার্স এর সামনে নুন সুকুন থাকলে অ্যাকচুয়ালি ক্লিয়ার নুন, রাইট? ইজহার এটাকে ইজহার, ভেরি গুড, মাশাআল্লাহ। সো এইটাকে কিভাবে পড়ছি একটু খেয়াল করেন, যখন আহ, সুকুন থাকবে তখন আমরা দুইটা লেটারে ভাগ করে ফেলবো। সো আমরা পড়বো তাহ, শেষ করে তারপরে হুবা, এরকম। ওকে, অবভিয়াসলি একসাথে পড়বো, কিন্তু যাতে তাহুবা এরকম না শোনায়। ওকে, সো আমরা পড়বো হচ্ছে তাহুবা, তাহুবা, তাহবা তাহহুবা তাহুবা, তাহুবা। তাহবা হা, হা হি, হি হি হু, হু হু এটা কত কাউন্ট? চা 4 চার। count ওকে, সো আমরা চার পড়ি ইনশাল্লাহ। হা, আ গুড। ই আ উ আ ভেরি গুড। হাব, হাব হাব ভেরি গুড। হারুতা, হারুতা ভেরি গুড। একটা জিনিস আবারও একটু মনে করায় দিই, আমি এখনো অনেকজনেরই পাচ্ছি যে লাস্টে আপনাদের একটু এক্সটেন্ডেড হয়ে যায়। ওকে, যেমন তাটা একটু লম্বা হয়ে যায়, তার জায়গায় তা একটু লম্বা হয়ে গেল, এখানে তি একটু লম্বা হয়ে গেল। এটা কিন্তু আবারও রিপিট করছি যে এটা লাহানজালি হওয়ার পসিবিলিটি থাকে, এটা একটু ভেরি কেয়ারফুলি আমরা অবজার্ভ করব, আহ, যাতে এখানে এক্সট্রা না আসে। হ্যাঁ, ছোট হোক আর একটু এখানে সমস্যা নেই, কারণ ছোট হলে আপনার লাহানজালি হচ্ছে না, রাইট? কিন্তু বড় হলে লাহানজালি হতে পারে, এর জন্য এইসব জায়গায় একটু লাস্টের এন্ডটায় আর কি, ওয়ার্ডের এন্ডে ওইটা খুব কেয়ারফুল থাকতে হবে। ওকে, সো আবার করি ইনশাল্লাহ। হারুতা, হারুতা হারুতা গুড। নাহারুন, নাহারুন নাহারুন ভেরি গুড। র এখানে হেভি না হালকা? heavy,
এখানে হেভি না হালকা? heavy, ভেরি গুড। heavy, এখানে হেভি না হালকা? heavy, heavy, গুড। heavy, তো আমরা এটা পড়ে ফেলি। আনহারুন। أنهار أنهار আনহারুন। هار ভেরি গুড। হা যাতে না হয়, হ্যাঁ, হা বাংলায় যেটা হা বলি আমরা। আনহারুন কোন জায়গায় টাচ না। أنهار ভেরি গুড। এটা নুন সুকুন ছিল, সাথে ইদগাম হয়ে গেল র এর সাথে, যেটা আমরা জানি। এর জন্য আমরা পড়বো হচ্ছে এখন আর রাহু। الرآه ভেরি গুড। الرآه বারাকাল্লাহু ফিক। খুবই সুন্দর হয়েছে যা ভাই, খুবই সুন্দর হয়েছে। আর খুব পারফেক্ট, খুব পারফেক্ট, মাশাআল্লাহ। আনতুম। أنتم أنتم আনতুম। أنتم ভেরি গুড। আমবাতনা। أنبتنا ভেরি গুড। মিমটা ধরে রাখলাম কেন? إدغام না হয় ইকলাব অ্যাকচুয়ালি। إقلاب ইকলাব রুলের নাম হচ্ছে ইকলাব, বাট মেইনলি হচ্ছে গুন্না, রাইট? গুন্নার জন্য আমরা ধরে রাখলাম। ইকলাবটা কি ছিল আবার একটু হালকা বলে ফেলি, যে নুন সুকুনের পরে যখন বা থাকে তখন মিম দিয়ে রিপ্লেস হয় উইথ গুন্না। তো আমরা পড়লাম আমবাতনা। ওকে, ইকলাব। এটা কি পড়বো? নুন সুকুনের পর আ যখন আসে তখন কি হয়? হামজা যখন আসে তখন কিরকম করে পড়ি? Here ক্লিয়ার, ইজহার, রাইট? তো إظهار আমরা পড়ছি মান আতা। من أتى Very good. এইটা কিভাবে পড়বো? কয়টা ইয়া? 5 6 count Oh sorry 6 এটা 6 হ্যাঁ। We'll go to the chart. Sorry. So এটা পড়বো হচ্ছে 6। ছোট্ট একটা রিমাইন্ডার, আমি জানি না যে আমি ক্লাসে এটা বলছিলাম কিনা, মনে হয় বলছিলাম যে এখানে একটা নাম্বার হয়, রাইট? যদি পারেন কেউ দিতে পারেন, গুড। না পারলে সমস্যা নাই ইনশাআল্লাহ। নাম্বারটা কি? যে আমাদের প্রথম লেটার আর পরের লেটারের মধ্যে একটা সাউন্ড লেভেলের ডিফারেন্স আসবে। ওকে, তো আমরা এটাকে এইভাবে পড়বো তাবুতি। তাবুতি। ওকে, উঁচু করে ফেলবো, কিন্তু বুতি এরকম হবে না কিন্তু। ওকে, تابوتي এই তো গুড, মাশাআল্লাহ। ওকে, যাতে এটা মেইন রিজনটা কি, যাতে যে দুইটা বা আছে, কারণ লম্বা একটা তায়ের পরে যখন দুইটা বা আসে তখন অ্যাকচুয়ালি দুইটা মিক্সড আপ হয়ে যায়, রাইট? এক্সাম্পল হচ্ছে দলিন, রাইট? এখানে অনেক সময় যদি দলের পরে আমরা নাম্বারটা না দিই তাহলে দুইটা লাম মনে হবে যে একটা লাম আছে। তো অনেকেই যেটা করেন, যেটা খুব কারেক্ট না, সেটা হচ্ছে যে বলিন লামটাকে ধরে রাখেন, কিন্তু লামে কোনো অবভিয়াসলি গুণা নাই, ধরে রাখার কোনো রিজন নেই, এটা রাখা হয় না। সো যেটা করতে হয় নাম্বার দিতে হয়, রাইট? সো আমরা পড়ি হচ্ছে দলিন। দলিন। তো প্রথম লামের যে সাউন্ডটা সেটাকে নিচু করে দিলাম, পরেরটাকে উঁচু করে দিলাম, লিন। ওকে, তো এইভাবে অ্যাকচুয়ালি হচ্ছে নাম্বারটা দেওয়া হয়, যে সাউন্ডের লেভেলের ডিফারেন্স। এমন ভাবে ভাবতে পারেন যে আপনার টেলিভিশনের সাউন্ড বাড়ালেন কমালেন এরকম। ওকে, ভলিউম। ভাই আমার একটা কোশ্চেন ছিল কুইক। জি হ্যাঁ। আমি এটা ট্রু না ইনকারেক্ট আমি ঠিক জানি না, বাট আমি এখানে শুনছিলাম যে যদি আপনার এরকম নবরের মতো একটা সিচুয়েশন হয় যেখানে আপনার এখানে সিদ্ধা আছে, তখন তার আগের যে মাতটা এটাকে একটা মাত কমাই ফেলতে হয়। না, তো ধরেন নাই কোন আচ্ছা ঠিক আছে, না, হ্যাঁ, আপনি 6 দিবেন। হ্যাঁ, 6 দিবেন, তো 6 জায়গায় 5 হবে না, তো 6ই হবে। 6 হবে, হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা, তারপরেরটায় চলে যাই তাহলে। এটা হচ্ছে আলিফ মামদুদা, এর জন্য আমরা আলিফ হিসেবে পড়বো, তার মানে হচ্ছে এটা 2 কাউন্ট, তাকে 2 কাউন্ট হিসেবে পড়বো, রাইট?
So আমরা পড়বো তাবতা। তাবতা তাবতা ভেরি গুড। এইখানে আমরা খেয়াল করে দেখি মিমটা গুন্না, সো আমরা উম্মাতুন এরকম পড়বো, রাইট? উম্মাতুন। উম্মাতুন Good. মা যাতে না হয়, অনেকেই উম্মাতুন হয়ে যায়, খেয়াল করবো যাতে উম্মাটান না হয়। হ্যাঁ, আচ্ছা এইখানে পড়বো হচ্ছে খুব ইজি, অবভিয়াসলি আবিহি। আবিহি আবিহি ভেরি গুড। আনতুন্না। আনতুন্না ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। আমি খুবই ইমপ্রেসড মাশাআল্লাহ। এন্ড আমি আজকে এই যে সকালবেলা একটু আগে কথা বলতেছিলাম ইয়ার সাথে, আতাহারের সাথে, এন্ড উই ওয়ার ডিসকাসিং, আলহামদুলিল্লাহ এবার আপনাদের ইকফা মাশাআল্লাহ, আল্লাহ পুরা ক্লাসকে আমাদের ব্লেস করুক। ইকফা খুবই অ্যামেজিং হচ্ছে। কোনোবার আমাদের এত সাকসেস হয় নাই আলহামদুলিল্লাহ যত এইবার হয়েছে। যে মাশাআল্লাহ আপনারা তায়ের ইকফাটা এত সুন্দর করে দিচ্ছেন মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে অ্যাকসেপ্ট করুন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। সো এরপরে চলে আসি ইন্নাহু। ইন্নাহু ভেরি গুড মাশাআল্লাহ। মিনহুমা। মিনহুমা ভেরি গুড। বানিহি। বানিহি ভেরি গুড। মিতনা। মিতনা। মিতনা ভেরি গুড। ইন্না। ইন্না ইন্না। গুড। নাহাও। নাহার র হেভি, হ্যাঁ, নাহাও। নাহার হার হাও। হাও হার এই তো গুড। নাহাও। গুড, র নাহার হেভি। নাহার ভেরি গুড। নাহাও র হেভি। নাহার কেন র হেভি? কেন র সুকুন করলে তার আগে ফাতহা, রাইট? ফাতহা হ্যাঁ, এর জন্য র হেভি, রাইট? আনহার। ভেরি গুড। র হেভি না হালকা? ভেরি গুড। এইখানেও র হেভি, আমরা পড়ছি। আর আরিফ লিল সুকুন, এর জন্য 4 দিয়ে পড়বো। নূর। নূর ভেরি গুড। র আরেকটু হেভি, নূর। নূর একটু হেভি হবে ভাইয়া। ও আপনার রয়ের লেকচার হয় নাই, সো ইটস ওকে। হ্যাঁ, ঠিক আছে, অসুবিধা নেই। মুনির। মুনির ভেরি গুড। তারাহু। ভেরি গুড। উম্মাহ। উম্মাহ ভেরি গুড। আবি। বি 4, হ্যাঁ, আবি। ভেরি গুড, ভেরি গুড মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। কারো কোনো কোয়েশ্চেন্স কি আছে এই লেকচার রিলেটেড? গুড ইনশাআল্লাহ, টুমরোর জন্য, প্র্যাকটিসের জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে আমার জি। আজকে রাতের মধ্যে কি যেন একটা বলছিলেন, আমি ঠিক বুঝি নাই। আজকে রাত্রের মধ্যে ও হ্যাঁ, ইয়ার ব্যাপারটা যে নুনের অ্যাসাইনমেন্ট আপনি অলরেডি দিয়েছেন, ভাইয়া, অসুবিধা নেই। আচ্ছা যারা আচ্ছা দেন নেই তারা যদি আর কি এখনো আচ্ছা, দিতে ঠিক পারেন আছে। আর কি, যে আজকে রাত্রের মধ্যে। ঠিক আছে, আচ্ছা তাহলে জাযাকুমুল্লাহু খাইরান সবাইকে। আর ওকে, আবারও যেটা আমরা অলওয়েজ দোয়া করি, ইনশাআল্লাহ আমার জন্য সবসময় দোয়া করবেন এবং নিজেদের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে অ্যালাউ করেন যে আমরা কোরআন, নট অনলি উই ক্যান রিসাইট দ্য কোরআন, but inshallah we understand it and we can follow it completely, inshallah. আমিন। ইনশাআল্লাহ। Jazakumullahu khairan.
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়ালাইকুম আসসালাম সবাইকে আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।